জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় শ্রী রাধা কুঞ্জ বিহারী কি জয়, জগন্নাথ স্বামী বলদেব সুভদ্রা মহারানী কি জয়, নিতাই গৌর হরি কি জয়। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजक अष्टोत्तर श्री डिवाइन ग्रेस अभय चरण अरविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, नामाचार्य हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय, राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय, वृंदावन मथुरा धाम की जय, नवद्वीप मायापुर धाम की जय, पुरुषोत्तम क्षेत्र श्री जगन्नाथपुरी धाम की जय, गंगा माई की जय, जमुना माई की जय, भक्ति देवी तुलसी महारानी की जय, हरिनाम संकीर्तन की जय, निताई गौर प्रेमानंद। All glories to the assembled devotees. All glories to the assembled devotees. All glories to the assembled devotees. All glories to the lotus feet of Sri Guru and Gauranga. नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामे, नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे, मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्किपातमहं वन्दे श्री गुरु दीनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरम। हरे कृष्णा। সকলকে অনেক ধন্যবাদ। তো আমরা যেরকম বলছিলাম যে আমাদের কিছুদিন আগে নিত্যানন্দ ত্রয়োদশী গেছে, তারপরে গেছে নরোত্তম দাস ঠাকুরের অ্যাপিয়ারেন্স ডে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর পদের অ্যাপিয়ারেন্স ডে। তো আজকে আমরা তাদের কথা একটু আলোচনা করব, কারণ বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, কারণ যে গিফট আমরা পেয়েছি তার কাছ থেকে,
কারো মনে কেউ আমাকে বলতে পারেন বা হাত তুলবেন যে সবচেয়ে বড় গিফট কি দিয়েছে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ? সবচেয়ে বড় গিফট দিয়েছেন, হ্যাঁ আমি জানি, অনেকেই হাত তুলছেন। হ্যাঁ বলুন, আপনারা আনমিউট করে বলুন। প্রভুপাদ। হ্যাঁ, অতসী মাতাজি। হ্যাঁ, শিল প্রভুপাদের গুরুদেব, আর শিল প্রভুপাদই এই পাশ্চাত্য দেশ তারিণে এই পাশ্চাত্য দেশে প্রচার কার্যে তাকে উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আমাদের সবচেয়ে বড় গিফট দিয়েছেন, যেটা মানসী মাতাজি বললেন, অতসী মাতাজি বললেন। হ্যাঁ, শিল প্রভুপাদ। তো আমরা, আমার ব্যাকে যে ছবি দেখতে পাচ্ছেন, এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো সবচেয়ে বড় গিফট, তো এই জন্য খুব ইম্পর্টেন্ট তার সম্বন্ধে একটু জানা। তার সম্বন্ধে আজকে আমরা একটু কথা আলোচনা করব। আর আমরা আগের ক্লাসেই আমরা প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর কাছ থেকে শুনলাম নিত্যানন্দ প্রভুর আসল কৃপা কি করে আমরা নেব। যদিও ক্লাসটা একটু ডিপ ছিল, আমি জানি অনেকের, যারা আমরা প্রথম দিকে তাদের একটু বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু যাদের মোটামুটি একটা বেস তৈরি হয়ে গেছে তাদের কাছে অসাধারণ লেগেছে। তারা আমাকে ফিডব্যাকও দিয়েছেন, আমি 2 রকম ফিডব্যাকই পেয়েছি। নতুনদের জন্য একটু টাফ ওটাকে অ্যাবজর্ব করা, কিন্তু অসাধারণ। আমার নিজের জন্য তো আমি মানে বলে বোঝাতে পারবো না যে এত ভালো লেগেছে ক্লাসটা। তো যাই হোক, আপনারা সবাই অনুমতি দিলে, আশীর্বাদ করলে আমরা আজকের কথা শুরু করি। হরি বল। তো একটু ব্যাকগ্রাউন্ড থেকে যাই, কারণ আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, হ্যাঁ, কে জানার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে যাই। প্রথমে জানি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যে তিনি যখনই ধর্মের গ্লানি হন তখন আবির্ভূত হন, তাই না? আবার পরিভাষা সূত্র শ্রীমদ্ ভগবদ গীতার যেটা বলা হয়, খুব ইম্পর্টেন্ট শ্লোকা, সেটা হচ্ছে 18 অধ্যায়ের 66 শ্লোকা, 66তম শ্লোক, যেটাকে বলা হয় সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। এই যে পরিভাষা সূত্র, মানে যেটাকে উপর বেস করে পুরো গীতাটা, মানে এটাকেই ঠিকভাবে বোঝানোর জন্য, এটাই হচ্ছে আলটিমেট, এটাই হচ্ছে অর্জুনকে দেয়া ফাইনাল ইনস্ট্রাকশন। তো ভগবান বলে যাচ্ছেন যে ওকে, হ্যাঁ, ভগবান বলছেন যে আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, তাই কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আনমিউট করে নেব। তো ভগবান বলছেন যে আমি যুগে যুগে অবতীর্ণ হই, বলছেন যে আমাকে স্যারেন্ডার করো, আমার প্রতি শরণাপন্ন হও। কি করে হব? তো বলা হয় যে ভগবানের মূল সম্পর্কে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চিরকাল ভগবান প্রেম ভক্তি দান করেন না। ব্রজে যেই লীলা বিলাস করেছেন কৃষ্ণা, তারপরে বলে দিয়ে গেছেন অর্জুনকে আমার শরণাপন্ন হও। আবার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, আমি, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা? আমি কেউ, আর যারা ক্যামেরা অফ আছে তাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কমেন্টস থাকলে চ্যাট বক্সে লিখতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি দেখবো, আমি দেখছি। আচ্ছা, তো চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। তো ভগবান যখন দাপর যুগে ইনস্ট্রাকশন দেওয়ার পরে, দাপর যুগের শেষ দিকে এসে অর্জুনকে যখন এই ইনস্ট্রাকশন দিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, আবার মনে করিয়ে দিলেন গীতার জ্ঞান, আবার বলে দিয়ে গেলেন যে সর্বধর্মাম পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ, জাস্ট আমাকে, আমার শরণাপন্ন হও, সব কিছু ত্যাগ করে, জাস্ট স্যারেন্ডার টু মি। কোনটা রাইট কোনটা রং, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, সন্ন্যাস যোগ, এত কিছুতে বিভ্রান্ত না হয়ে আমি তোমাকে এতক্ষণ যে ইনস্ট্রাকশন দিলাম, তুমি আমার শরণাপন্ন, ডু অ্যাজ আই সে। আমি তোমায় যা বলছি তুমি তাই করো। তারপর অর্জুন এটাও বলেছে যে ইয়েস করিষ্যে বচনং তব, আমি তোমার কথাই শুনবো। তো আমাদেরও গীতাটাকে এইভাবে বোঝা উচিত, আমাদের মতো করে বোঝা না যে আমি যা বুঝলাম অমুক তর্করত্ন কি বললেন, হ্যাঁ, অমুক তর্করত্ন কি বললেন, অমুক পণ্ডিত কি বললেন, তা না। গীতা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং অর্জুন কিভাবে বুঝেছে, সেটা আমাদের সারমর্ম, আমরা যেন গীতার এসেন্সটা ধরতে পারি। তো ভগবান এখানে বলে দিয়ে যাচ্ছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, আমার শরণাপন্ন হও। কিন্তু কি করে হব, আমরা তো সেই প্রসেস জানি না, কারণ চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। এই ভক্তি দান না করলে হয় না।
4 প্রকারের জিনিস আছে। একটা হচ্ছে যে অর্থ, মোক্ষ, কাম, হ্যাঁ, আরেকটা কি প্রভু? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে, রাইট প্রভু? রাইট। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে জিনিস পুরুষার্থ বলা হয়। তো পঞ্চম পুরুষার্থ বলা হয় ভক্তিকে। এই ভক্তিটা এইটার বাইরে। তো যদি ভগবানের কাছে কেউ মুক্তি চায়, লিবারেশন চায়, খুব ইজিলি দিয়ে দেয় ভগবান। খুব, আজকের ক্লাসটা খুব মন দিয়ে শুনবেন। অনেকগুলো জটিল জিনিস অনেক দিন ধরে আমাদের মনের মধ্যে যেটা জটলা পাকিয়ে আছে, বিভিন্ন সময় যেটা নাড়াচাড়া করে, বিভিন্ন সময় যেটা মনের মধ্যে উকি দেয়, যেটার কারণে অনেকগুলো, একটা যদি আমরা জট ছাড়িয়ে নিতে পারি, দেখবেন অনেকগুলো জট আপনা আপনি ছেড়ে গেছে, তাই না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে পুরুষার্থ। তো এই 4টে অ্যাচিভ করার জন্য মানুষ পাগল থাকে। তার মধ্যে ইভেন মোক্ষ, লিবারেশন, সেটাও ভগবান ইজিলি দিয়ে দেন, কিন্তু ভগবান দেন না ভক্তি। কারণ ভগবান ভক্তের অধীন হয়ে যান। ভক্ত যখন শুদ্ধ ভক্তিতে কেউ এগোয়, শুদ্ধ ভক্তি মানে কি? অন্য বিলাসিতা শূন্যম, আনকন্ডিশনাল, আনইন্টারাপ্টেড, হ্যাঁ, অহৈতুকী, অপ্রতিহত। এরকম ভালোবাসা, এরকম প্রেমকে বলা হয় প্রেম। কিন্তু আমরা এই জগতে যেটাকে প্রেম মনে করি, সেটা তো স্বার্থের আদান প্রদান, কোনোটা কম কোনোটা বেশি, হ্যাঁ। কিন্তু আমরা প্রেমের আসল, আমরা বিকৃত ভার্সানটাকে নিয়েই নাড়াচাড়া করি। তো ভগবান বলছেন যে ভক্তের যেহেতু অধীন হয়ে যান, ভক্তি সহজে দেন না। তো ভক্তি খুব দুর্লভ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইজি। ইভেন যদি কেউ লিবারেশন চায়, আমি মোক্ষ চাই, ভগবান তাও দিয়ে দেন, ইজি তার কাছে দেয়া। এবং ভগবান খুশি হন, যাক সস্তায় ডিলটা ডান হয়ে গেছে, আমাকে বড় কিছুর সাথে পারচেজ করেন। কারণ ভক্ত অধীন হয়ে যান ভগবান। ভক্ত, কারণ কি চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বলছেন যে আমি নিতাই আমাকে বিক্রি করে দিতে পারে, আমি তো নিতাইয়ের সম্পত্তি, হ্যাঁ, আমি তো বাসুদেব দত্তের সম্পত্তি। তো ভক্ত এইরকম ভগবানের অ্যাটিটিউড। তো চাইলে ভগবানকে সেল করে দিতে পারে। তো যাই হোক, তো গীতায় ভগবান বলে দিয়ে গেছেন এইভাবে আমাকে স্যারেন্ডার করো, আমার শরণাপন্ন হও। এবার কি করে করব, এটা আমাদের প্রশ্ন। এটা আমাদের সত্যি একটা জটিল একটা ধাঁধা, যে কি করে করব, প্রসেসটা কি, সহজ প্রসেসটা কি? আমার দৈনন্দিন জীবনের রুটিন, আমার যে দৈনন্দিন জীবনের জীবনযাত্রা, এর মধ্যে আমাদের কাজে যেতে হয়, বাচ্চা কাচ্চা সবকিছুর মধ্যে এই সহজ পথে স্যারেন্ডার করবো। স্যারেন্ডার কিভাবে করে? করি তো, আমার তো ভালোই লাগে, ভগবানের চরণে তো আমি সবসময় ডাকি, এটা কি স্যারেন্ডার? তো এইটা কে বোঝাবেন? তখন ভগবান দেখলেন আমি ছাড়া কি করে বোঝাবো। বলছেন যে যথেষ্ট বিহরি কৃষ্ণ, মানে যখন দ্বাপর যুগের শেষে এলেন, বৃন্দাবনে লীলাবিলাস করলেন, তারপরে চলে গেলেন, এটাকে বলছে যথেষ্ট বিহরি কৃষ্ণ হন অন্তর্ধান। দ্বাপর যুগের শেষে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। যথেষ্ট বিহরি কৃষ্ণ হন অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করেন অনুমান। তখন তার মনে চিন্তা হয়, আরে আমি তো আমার ইনস্ট্রাকশন দিয়ে আসলাম কি করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে তো বলে আসলাম না। হ্যাঁ, আমি বলে দিলাম কি করতে হবে, আমাকে স্যারেন্ডার করো, কিন্তু কিভাবে করবে এটা তো অবুঝ শিশু। বাবার সবসময় সন্তানের প্রতি চিন্তা হয় না, আমার ছেলেকে একটা কিছু বলে দিলাম, আমার মেয়েকে একটা কিছু বলে দিলাম, করবে কেমন করে এটাও তো বলতে হবে, ওকে গাইড করতে হবে। ভগবান এত করুণাময়, করুণায় অবতীর্ণ হয়ে আবার আবার ভক্ত রূপে অবতীর্ণ হলেন আমাদের সেই প্রসেসটা শেখানোর জন্য, যে কি করে শিখবে। তো এইখানে আমাদের একটা প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এই শেখানোর জন্য কি উনি কাউকে পাঠাতে পারলেন না? যেমন প্রভুপাদকে পাঠিয়েছেন, যেমন কোন আচার্যকে পাঠিয়েছেন, তার নিজের আসার আবার দরকার কি, তাই না? এরকম প্রশ্ন তো মনের মধ্যে আসে। এটা আসা কিন্তু রাইট, আপনারা অনেকেই মাথা নাড়াচ্ছেন, হ্যাঁ। এই জন্য দুটো কারণ, এটা একটা কারণ, আমাদের হেল্প করার জন্য ভগবান নিজে এসছেন, দেখিয়ে দেওয়ার জন্য, যেটা নিজে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা দেখিয়ে দেবেন। তো এই জন্য অনেক সময় বিভিন্ন ধর্মের, এমনকি আকবরও একবার এই প্রশ্নটা করেছিলেন বীরবল, বলছিলেন যে তোমাদের এই ভগবান, এই একবার রাম একবার শ্যাম, এই একবার একবার এক একটা ভঙ্গিতে আসতেই আছে, কেন আসছে? কখনো রামবানকে কখনো শ্যামবানকে, তাই না? একটা হিন্দিতে কথা আছে না, কভি রামবানকে কভি শ্যামবানকে। তো এইভাবে বিভিন্ন সময় সময় আসছে, কেন আসছে এরকম ভগবান? তখন বীরবল তাকে একটা যাত্রায় নিয়ে যায়, যাত্রায় নিয়ে নদী পথে নিয়ে যায়, বলে অ্যারেঞ্জ করা হয়, তাকে অনুরোধ করেন তো আমরা নৌকা বিহারে যাব। নৌকা বিহারে তখন তার নাতিকেও নেওয়া হয়।
যখন যাচ্ছে, যাওয়ার পথে তখন কি করে বীরবল ইচ্ছা করে তার নাতিকে, মানে আগের থেকেই প্ল্যান করা থাকে, তার লোক দিয়ে জলের মধ্যে ফেলে দেয়, নদীর মধ্যে ফেলে দেয়। আরে এটা দেখে সম্রাট নিজেই লাফ দেয়, জাম্প করে নদীর মধ্যে তার নাতিকে বাঁচানোর জন্য। তখন উঠে টুটে আসে, এই কে ফেলেছে, ওগুলো পরে হবে, আগে তো বাঁচিয়ে নিয়ে আসে। তারপর তখন বলে এই কিভাবে পড়লো সবকিছু। তখন বীরবল তাকে প্রশ্ন করে যে আপনি জাম্প করলেন কেন, আপনি জাম্প করতে গেলেন কেন, এত লোক, আপনি বললে তো 100 লোক জাম্প করতো, প্রত্যেকে কেউ বাকি থাকতো না, কিন্তু আপনার নিজের জাম্প করার দরকারটা কি ছিল? বলে কি পাগলের মতো কথা বলছে, আমার নাতি পড়ে গেছে, আমি কি বসে থাকবো? আমি কি তাকিয়ে তাকিয়ে দেখবো কে যাবে, আমার কোন কোন সেনাপতি বা কোন সোলজার গিয়ে তাকে রক্ষা করবে? এটা আমার নাতি, আমার বংশের ব্যাপার, আমার আমার রক্ত, আমার ব্লাড। ঠিক সেরকম তখন বীরবল তাকে বোঝায়, ঠিক সেরকম আমাদের রাম হয়ে কখনো শ্যাম হয়ে ভগবান এই জন্য আসে, কারণ আমরা তাকে ভুলে আছি। তাকে মনে করিয়ে দেওয়ার জন্য সে নিজে বারবার আসে। সে পারতো অন্য কাউকে পাঠাতে, এমন না যে সে অন্য কাউকে পাঠাতে পারতো না, কিন্তু করুণা ভালোবাসার বর্ষবর্তী হয়ে সে বারবার নিজেই আসে। তো এইভাবে ভগবান আসেন, বারবার আসেন। তো এইটা বললাম যে মহাপ্রভু রূপে কেন এলেন কৃষ্ণা মহাপ্রভু রূপে কেন এলেন, তার আর একটা কারণ, খুব গুরুত্বপূর্ণ কারণ। এটা ছিল 2 নাম্বার কারণ, এবং 1 নাম্বার মুখ্য কারণটা বলছি। মুখ্য কারণ হচ্ছে আরেকটা, যে সে কাউকে না পাঠিয়ে দিয়ে এই ক্ষেত্রে নিজেই এলেন ভক্ত রূপে। সেটা হচ্ছে এই যে ভগবান দেখেছেন যে রাধারানী বৃন্দাবনে যখন লীলাবিলাস করেছেন, রাধারানী তার ভক্তির অনুমান তার নেই, মেজারমেন্ট নেই, কোনো কোনো পরিমাণ, মানে তার কোনো প্র্যাকটিক্যাল ধারণা নেই, বাস্তব কোনো অভিজ্ঞতা নেই। জানে থিওরিটিক্যাল নলেজ আছে কৃষ্ণের, কৃষ্ণা সব জানে, কৃষ্ণা পরমেশ্বর ভগবান, অনাদির আদি গোবিন্দ, সব জানে, কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা নেই। এই কেমন ভালোবাসা, যে ভালোবাসায় নিজেকে হারিয়ে যায়, এ কেমন ভালোবাসা, রাধারানীর কেমন ভালোবাসা, যে আয়নার মধ্যেও নিজের ছবি পরিবর্তে আমার ছবি দেখে। আমরা আয়নায় কাকে দেখি? আমরা যখন স্নান করার পর আয়নায় দেখি, আমরা আয়নায় আমাকেই দেখি, তাই না? আয়নার মধ্যে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আয়নার মধ্যেও সে, আপনারা দেখবেন এই ছবিটা আমার ঘরেও আছে, যে একটা ছবি আছে, রাধারানী নিজের ছবি দেখতে পাচ্ছে না, মানে আয়নায় যখন সাজসজ্জা করছে তখন সেই ওখানেও কৃষ্ণকেই দেখছে। তার ভালোবাসা এত গভীর। তো কৃষ্ণার অনুমান করতে চেয়েছিলেন, নিজে উপলব্ধি করতে চেয়েছিলেন যে রাধারানীর ভালোবাসা, ভক্তের ভালোবাসা, রাধারানী কি আরাধিকা, তাই না? আমাদের সমস্ত ভক্তের শিরোমণি। হ্যাঁ, তো এইটা উপলব্ধি করার জন্য তার মনের ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি নিজে আসেন, কারণ এক্সপিরিয়েন্স করার জন্য, রস আস্বাদন করার জন্য। তো ভগবান এলেন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রাধা কৃষ্ণের মিলিত ফর্ম। স্বয়ং ভগবান কৃষ্ণ রাধারানীর অঙ্গকান্তি আর মনের ভাব নিয়ে এলেন, তার মাধুর্য রস আস্বাদন করার জন্য। কি রস? মাধুর্য রস, রাইট? ভগবানের সাথে আমরা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য রসে আমরা ভক্তির আদান প্রদান করতে পারি। মাধুর্য রস আস্বাদন করার জন্য তিনি এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। তো এসে যখন তিনি রস আস্বাদন করছেন, তখন তার আরেকটা যে পারপাস, যে পারপাসটা আমি বললাম গৌণ, এবং সেটাও দ্বিতীয় কারণ, যে আমাদের শেখাবে, আমাদের ডিস্ট্রিবিউট করবে কি, হ্যাঁ, যথেষ্ট বিহরি কৃষ্ণ হন অন্তর্ধান, হন্তর্ধান করি মনে করেন অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি যদি দান না করা হয়, ভক্তি এমন একটা রেয়ার জিনিস, আমি এই জন্য আগে বললাম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে জিনিস ইজি, কিন্তু এই ভক্তি ভগবানকেই গিফট করতে হবে, এটা আমরা কেউ পাবো না। এটা কোনো প্রসেস না, কোনো কলকারখানা কারো কোনো প্রসেসের মধ্যে না। অনেক বেদান্ত পড়ে অনেক নলেজ হয়ে গেল, অনেক ধাম ঘুরলাম, অনেক চ্যারিটি দিলাম, পুণ্য, অনেক পুণ্য, পুণ্যের জন্য পুণ্য ফল পাবো, তাই না? স্বর্গে যাব, স্বর্গে গিয়ে ইন্দ্র হতে পারবো, ব্রহ্মাও হতে পারবো, কিন্তু এদের সমস্ত কিছু লাইফ স্প্যান আছে, আমাদের থেকে, মানুষের থেকে অনেক অনেক বেশি। কিন্তু ভক্তি দান না করলে হয় না। ভক্তি যার জিনিস সে দান করবে। ভগবানের কৃপায় বা ভক্তের কৃপায় ভক্তি পাওয়া যায়। তো তিনি যখন ভক্তি দান করছেন না, হ্যাঁ, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, সবসময় দান করেন না, এই মুডে থাকেন না। সেল কি সবসময় থাকে আমাদের দোকানে? থ্যাঙ্কস গিভিং এর সেল, ও তো একবার নভেম্বরের এন্ডে আসে থ্যাঙ্কস গিভিং এর সময়, তাই না? সেরকম চিরকাল করেন না। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আর এই ভক্তি ছাড়া জগতের কোনো অবস্থান নেই। এই সেই পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে শয়নম, এই চক্র আমাদের চলতেই থাকবে।
আহার, নিদ্রা, ভয়, মৈথুন, হ্যাঁ, বার্থ, ডেথ, ওল্ড এজ, ডিজিজ, এটার মধ্যে যাব। আর কি করব এসে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, খাবো, দাবো, ঘুমাবো, বড় বাড়ি, ছোট বাড়ি, হ্যাঁ, কম্পিটিশন, হ্যাঁ, এই আমাদের চলতে থাকবে। তো ভগবান দেখলেন যে এটা না দান করলে হয় না, এই দান করতে এসছেন, এসে রস আস্বাদন করতে মগ্ন হয়ে গেছেন। কারণ রাধারানীর রস আস্বাদন করতে করতে কি আর তার অন্য কোনো দিক মনে থাকার কথা? স্বাভাবিকভাবেই তার ওই দিকটা ব্যাহত হচ্ছে। তিনি যা করতে এসেছিলেন নিত্যানন্দ প্রভু সহযোগে, তিনি যেটা করতে এসেছিলেন, প্রেম ও ভক্তি দান করতে এসেছিলেন, সেটা আর হচ্ছে না, সেভাবে হচ্ছে না ভগবান যেভাবে চাইছিলেন আমাদেরকে দিতে। কারণ পাশাপাশি যে রস আস্বাদন করছেন, তখন তিনি কি করলেন, তার 6 জন প্রধান সেবককে নিযুক্ত করলেন এই কাজে। তারা কারা? স্বরগোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাসক রঘুনাথ, হ্যাঁ, 2 রঘুনাথ, গোপাল ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী সম্বন্ধে আমরা আগে একটা ক্লাসে আমরা শুনেছি ওদের ব্যাকগ্রাউন্ড কি ছিল। মানে ওনারা নট অনলি 11টা ভাষা জানতেন, তারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তাদের একটু ব্যাকগ্রাউন্ড একটু জানার দরকার আছে। বিশেষ করে আমাদের এখানে বিভিন্ন লেভেলের আমরা ভক্তরা আছি। কেউ অনেক দিন ধরে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করেছেন, কেউ কেউ করেননি, কেউ কেউ হয়তো একটা বা দুটো। এই জন্য একটু ব্রিফলি বলার দরকার আছে। সেটা হচ্ছে কি, যে তারা 11টা ভাষা শুধু জানতেন না, পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এবং তখন মুসলিম শাসক তাদের অ্যাপয়েন্ট করেন কিসের জন্য? ভাষা সাহিত্য রচনা করার জন্য না, কাব্য রচনা করার জন্য না। 34 তলা বিল্ডিং এ একটা টাওয়ার, ওরকম লম্বা একটা টাওয়ার তৈরি করতে হবে, মানে বড় ইঞ্জিনিয়ারের দরকার, খুব ভালো প্রকৌশলীর দরকার। ওরকম কোন প্রকৌশলী সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন পাওয়া গেল এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী। তারা তখন সিমেন্টও আবিষ্কার হয়নি, উইদাউট সিমেন্ট। তখন টেকনোলজি আজ থেকে 500 বছর আগে, হ্যাঁ, অনেক পিছনে ছিল, তাই না? আজকের মতো ছিল না। তখন তারা এই টাওয়ার দাঁড় করিয়ে দেয়। হুসেন শাহ তাদের এই দুটো, এই ক্রাউন জুয়েল, এদেরকে হাতছাড়া করতে চায় না হুসেন শাহ, মুসলমান শাসক। তখন তিনি কি করেন, এদের নাম বদলে দেন। কারণ তখন তো তিনি হিন্দুদের প্রতি অতটা বেশি সহৃদয়তা ছিল না। হিন্দু বিদ্বেষী ছিলেন কিছুটা মুসলিম শাসকরা তখন সময়। তখন উনি কি করেন, নামটাকে বদলে দেন। দবির খা আর শাকর মল্লিক। হ্যাঁ, শাকর মল্লিক হচ্ছেন সনাতন গোস্বামীর নাম রাখেন। ওনাকে দেয়া হয় কি মিনিস্ট্রি? হ্যাঁ, ওনাকে দেয়া হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি, প্রতিরক্ষা দপ্তর। আর দবির খাকে দেয়া হয় হচ্ছে অর্থমন্ত্রী, মানে ফাইন্যান্স মিনিস্ট্রি। মানে এত ভালো, মানে পাওয়ারফুল স্কলার পার্সন ছিলেন। এই জন্য আমি বললাম ব্যাকগ্রাউন্ড, যারা শোনেননি বা আগে হয়তো শুনেছেন। তো দবির খা শাকর মল্লিক মানে সনাতন গোস্বামী, দবির খা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী শাকর মল্লিক। এনারা দুটো বড় বড় পোস্টে এনাদের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। কে? মুসলমান শাসক হুসেন শাহ। আচ্ছা, এই স্বর গোস্বামীর মধ্যে দুজনের কথা বললাম, আর একজন আছেন কে? জীব গোস্বামী, তাই তো? তো জীব গোস্বামী, এনাদের রিলেশন আছে, এটা কাকা ভাস্তা। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর জীব গোস্বামী। তো জীব গোস্বামীর কাকা, আঙ্কেল হয় হচ্ছেন এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। আর সনাতন গোস্বামী, রূপ গোস্বামী 2 ভাই। তো আজকের আমাদের আলোচনা যেদিকে যাচ্ছে, যেহেতু আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে পৌঁছাবো, সেই জন্য আমাদের জীব গোস্বামী দিয়ে আমরা যাচ্ছি। অবশ্যই আমি আগেই বললাম যে স্বর গোস্বামী এবং এক একজন আচার্য সম্বন্ধে আমরা অনেক জানতে পারি, কিন্তু আমরা হাইলাইটস এই ব্রিফ ক্লাসের মধ্যে সংক্ষিপ্ত সময় একটু জাস্ট যতটা টাচ করা যায় সংক্ষিপ্ত সময়। তো জীব গোস্বামী ছিলেন, তার শিক্ষা শিষ্য 3 জন ছিলেন প্রমুখ, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, আর হচ্ছেন শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর। তা আমি আগেই বললাম নরোত্তম দাস ঠাকুরের অ্যাপিয়ারেন্স ডে ছিল কিছুদিন আগে। তো নরোত্তম দাস ঠাকুর একজন ছিলেন রাজার ছেলে এবং অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত বড় মাপের বৈষ্ণব। তার ভজন আপনারা আগের দিনে আমরা আলোচনা করেছি, অনেক অনেক বৈষ্ণব ভজন, গুরুত্বপূর্ণ ভজন তার লেখা। তার কথা নিয়ে আমরা ডিটেলে আরো পরে আলোচনা করব, কিন্তু একটা ছোট্ট গল্প টাচ করতে হয়। সেটা হচ্ছে যে একবার নরোত্তম দাস ঠাকুরকে একদম মানে সরিয়ে দেওয়ার জন্য, মানে সরিয়ে মানে তাকে তর্ক যুদ্ধে হারিয়ে এবং প্রয়োজন হলে তাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য
একদল ব্রাহ্মণ, হ্যাঁ, একদল ব্রাহ্মণ তখন চক্রান্ত শুরু করে। সেই ব্রাহ্মণরা তখন তারা মানে দুর্গা মায়ের পূজা করে। তাদের দুর্গা দেবীর এগেনস্টে, মানে তারা এইভাবেই ভাবলো, তাদের শিক্ষা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী দুর্গা মায়ের এগেনস্টে এরকম প্রচার হচ্ছে। তো তারা নিতে পারলো না। তো সেই রাজা, সেই অঞ্চলের রাজা এবং অনেক কিছু ব্রাহ্মণ মিলে সেই রাজাকে জানায়। তখন রাজা বলে, ঠিক আছে চলো আমরা সবাই মিলে গিয়ে নরোত্তম দাস ঠাকুরকে দেখে নেব। তো যখন ওইদিকে আসছে, তার গ্রামের দিকে আসছে, পথে এক জায়গায় হল্ট করতে হয়। এইদিকে নরোত্তম দাস ঠাকুরের দুজন শিষ্য এই খবর পেয়ে চলে আসে। চলে এসে সেখানে একজন পানের দোকান দেয় সেই গ্রামে, আর একজন হচ্ছে মাটির হাড়ি আছে, মাটির হাড়ির দোকান দিয়ে বসে। তো স্বাভাবিকভাবেই যেখানে গিয়ে ওরা হল্ট করবে, এরা এই খবরটা পেয়ে, তো ওখানে নিশ্চয়ই ওদের রান্না করতে হবে, মাটির হাঁড়ির প্রয়োজন হবে। আর তখন সবাই পান খাবে, তাই না? পান খাওয়া তখন ট্র্যাডিশন। তো এরা এই দুটো দোকান দিয়ে বসে। তো ওরা যখন ওখানে ওই গ্রামে, ওই নরোত্তম দাস ঠাকুরের গ্রামে যাওয়ার আগে হল্ট করে মাঝখানে, তখন ওরা পান সুপুরি কিনতে গিয়ে তখন এদের দুজন শিষ্যর সাথে দেখা হয়। কিন্তু ওরা তো আর জানে না শিষ্য, জানে একজন কুমার আর একজন পান বিক্রেতা। তো এদের সাথে বিভিন্ন টপিকে কথা বলতে বলতে সবাই পরাজিত হয়ে একের পর এক চলে আসতে থাকে তর্ক দিতে। কারণ এদের শর্ত থাকে, তোমরা তর্ক যুদ্ধে হারাও, আমাদের সাথে কথা বলো, শাস্ত্র নিয়ে আলোচনা করো, তোমরা ব্রাহ্মণ, তোমরা দূরদেশ থেকে এসছো, হ্যাঁ, তোমরা যদি আমাদের হারাতে পারো তবেই আমরা তোমাকে পান দেবো, তবেই আমরা তোমাকে হাড়ি দেবো। তো এই বলে সবাই লজ্জিত হয়ে ফিরে আসে। তখন মেইন ব্রাহ্মণকে বলে, সেও যায় পরাজিত হয়ে। রাজা যায়, রাজা গিয়ে বলে, কি অবস্থা, এই দুজনের এরকম পাওয়ার? তখন বলে, এরা খবর নাও তো, এদের সম্বন্ধে একটু খবর নাও, ব্যাকগ্রাউন্ড নাও, এরকম তো মনে হচ্ছে না এরা পানালার কুমার, মনে হচ্ছে না। তখন খবর নিয়ে জানতে পারে এরা নরোত্তম দাস ঠাকুরের শিষ্য। তখন রাজা বলে, এই শোনো শোনো শোনো, কিছুক্ষণ আগে না তোমরা খবর নিয়ে আসলে যে নরোত্তম দাস ঠাকুর একদম ভণ্ড, কিচ্ছু জানে না। আরে ওর শিষ্যদেরই দেখি এত পাওয়ারফুল, তাহলে গুরু কি হবে? এখান থেকে চলো, আর যাওয়ার দরকার নেই, অনেক দূর এসেছি, এখান থেকে ব্যাক করো। তো ওরা রাত্রে, তো অনেক রাত হয়ে গেছে, রাত্রি ঘুমিয়েছে। এইবার সো কল্ড মানুষ, এই জন্য এই গল্পটা সবার খুব মনে রাখা দরকার। অনেকগুলো গল্পের মধ্যে আমরা আগেও আলোচনা করেছি, জড়ভরতের গল্প, এরকম এই গল্পটা মনে রাখা। তখন তাদের আরাধ্য দেবী দুর্গা মাতা তাদের স্বপ্নে, সেই রাজার স্বপ্নে দেখা দেয় সেদিন। এতদিন এত আরাধনা করে স্বপ্ন পাইনি, নরোত্তম দাস ঠাকুরের উদ্দেশ্যে রওনা হয়ে স্বপ্নে দর্শন পেয়ে গেল। এতদিন এত পূজা করলো, কোনোদিন স্বপ্ন দেখেনি। এই যাত্রায় স্বপ্ন দেখা মানে কি দেখা। মা এমন রেগে গেছে, ভয়ঙ্কর রাগ, তোরা কি করতে চলেছিলি, তোদের এত সাহস, তোর পুরো বংশকে আমি নির্বংশ করবো। বলে, মা আমরা তো কালকে ব্যাক করে চলে যাচ্ছি, আমরা ওইদিকে যাচ্ছি না তো। বলে, যা অফেন্স করেছিস, যা অন্যায় করেছিস, তুই একটা বৈষ্ণবের চরণে এত বড় অন্যায় করেছিস, তুই এখান থেকে ফিরে যাবি কি, ফিরে গেলেও তোর তোর বংশ নষ্ট করবো। তো তাহলে মা উপায় কি? বলে, তোরা যা, যেই গ্রামের দিকে যাচ্ছিলি সেই গ্রামেই যা, নরোত্তম দাস ঠাকুর ওখানে যা, গিয়ে তার শিষ্যত্ব গ্রহণ কর সবাই মিলে, এবং একা তুই না, পুরো যে কজন এসেছিস সবাই তাকে গুরু হিসেবে গ্রহণ কর। তখন তাই বলে সে মায়ের আদেশে তারা যায়, নরোত্তম দাস ঠাকুরের কাছে স্যারেন্ডার করে, নরোত্তম দাস ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করে। তো হালকা একটু টাচ করলাম নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে। তো বলা হয় নরোত্তম দাস ঠাকুর, ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, এবং নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সাত্তাবেশ অবতার। যখন কোনো পাওয়ারফুল পার্সন নিজেরা চলে যাওয়ার পর তাদের একটা অংশ, তাদের একটা পাওয়ার রেখে দেন কারো মধ্যে, তারা চাইলে পারেন। তো নিত্যানন্দ প্রভুর সাত্তাবেশ অবতার, হ্যাঁ, পাওয়ার হচ্ছেন এই নরোত্তম দাস ঠাকুর, বলা হয় ইনকার্নেশন। আর চৈতন্য মহাপ্রভু চলে গেলেন, তারপরেও তার অংশ পাওয়ারটা দিয়ে গেলেন শ্রীনিবাস আচার্যকে। আর হচ্ছে, আর আমাদের রাধারানী গদাধর পণ্ডিত যিনি স্বয়ং দেখতে এসেছিলেন, পঞ্চতত্ত্বের মধ্যে দেখি না আমরা লাল কাপড় পরে থাকে চৈতন্য মহাপ্রভুর বা দিকে, মানে আমরা যখন দেখি আমাদের ডান দিকে নিত্যানন্দ প্রভু একদিকে, একদিকে গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানীর ইনকার্নেশন। তো রাধারানীর ইনকার্নেশন আবার তার অংশ ছেড়ে দেন কার মধ্যে? শ্যামানন্দ প্রভু। তো এই তিনজন পুরো এই চৈতন্য মহাপ্রভু যাওয়ার পর, এবং সর গোস্বামীর এই শিক্ষা, এই যে জীব গোস্বামী যেটাকে কাল্টিভেট করেন, কারণ নরোত্তম দাস ঠাকুরের দীক্ষাগুরু কিন্তু জীব গোস্বামী ছিলেন না, শিক্ষাগুরু ছিলেন। তো এই জন্য অনেকের সময় আমরা খুব এই টার্মটা ইউজ করি না, উনি আমার শিক্ষাগুরু, উনি আমার শিক্ষাগুরু, আপনি আমার শিক্ষাগুরু, এই কেয়ারফুল। শিক্ষাগুরু কথাটা এত হালকা না, শিক্ষাগুরু এত পাওয়ারফুল একটা জায়গা।
এই জন্য টিচার, মেন্টার, গাইড ঠিক আছে, শিক্ষাগুরু আমরা তখন বলতে পারি আমরা যার চরণের ধোয়া জল খেতে পারি। শিক্ষাগুরু আমরা তখন কাউকে বলতে পারি যার শিক্ষায় আমরা জীবনকে উৎসর্গ করতে পারি। সেই নেচার, সেই টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে বি কেয়ারফুল। এটা বলাই ভালো যে শিক্ষাগুরু শব্দটা নিয়ে ছেলে খেলা না করাই ভালো। হতে পারে একজনের শিক্ষাগুরু একাধিক, কোনো অসুবিধা নেই, একাধিক। কিন্তু শিক্ষাগুরু সম্বন্ধে এরকম নিষ্ঠা থাকা উচিত। কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হ্যাঁ, হ্যাঁ, যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু হচ্ছে কৃষ্ণের স্বরূপ। এই দুজনকেই জানবে কৃষ্ণের স্বরূপ। তো আবার আমাদের নরোত্তম দাস ঠাকুরে ফিরে আসি। নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু যারা এই মুভমেন্টটাকে ধরে রেখেছিলেন, এই সূর্য, এই ডিস্ট্রিবিউশন, মার্সিটাকে ধরে রেখেছেন, এই ফ্লো, এই কৃপা, এই প্রেম বিতরণের ধারা, তাদের শিক্ষাগুরু হচ্ছেন সবার, এই তিনজনেরই হচ্ছেন জীব গোস্বামী। স্বর গোস্বামীর মধ্যে জীব গোস্বামী। আর নরোত্তম দাস ঠাকুরের দীক্ষাগুরু ছিলেন হচ্ছেন লোকনাথ দাস ব্রহ্মচারী, তারপর এরকম। কিন্তু দীক্ষাগুরু আলাদা, কিন্তু শিক্ষাগুরু তিনজনেরই হচ্ছেন জীব গোস্বামী। তো তারপর এই যে প্রেম বিতরণের ধারা চলতে থাকলো, কখনো কখনো এই সূর্যের আলোটা চকমক করছে, কখনো কখনো একটু অন্ধকারে আচ্ছন্ন হচ্ছে। আমি এটা বলতে কি বোঝাতে যাচ্ছি, তার মানে এই যে প্রচার, এই প্রচারের ধারা, এই ফ্লো, যখন এরা তিনজন, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত এটা করছিলেন, তারা তো নিজেরা ভগবতম, তারা নিজেরা হাতে লিখতেন। একজনে একটা কপি চাই, হাতে লিখতে হতো, তখন কোনো প্রিন্টিং প্রেস ছিল না। তো তাদের এই যে গ্রন্থ বিতরণের ধারা, ওই যে শুরু এবং প্রচারের ধারা, তারপরে তার পরবর্তী সময়ে একবার কোনো আচার্যরা আসছেন, তারা খুব ভালো করছেন, কিন্তু কেউ কেউ আবার এই প্রতিকূল, এই কলির প্রভাবে টিকে থাকতে পারছেন না। মানে তারা টিকে থাকতে পারছেন, কিন্তু প্রচারটা অত জোরালো চলছে না। কি আমি এটা বলতে কি বলতে চাচ্ছি, যে কারণ ওই সময় কিছু অপসম্প্রদায় তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মনে রাখবেন। কিরকম অপসম্প্রদায়, যে চৈতন্য মহাপ্রভুকে অনেকে রীতিমতো অ্যাভয়েড করতো। চৈতন্য মহাপ্রভু বা বৈষ্ণব শুনলে 10 হাত দূরে চলে যেত। মাঝখানে একটা সময় চলে এসেছিল, অন্ধকার পূর্ণ একটা সময়। তখন চৈতন্য মহাপ্রভুর কথা শুনে দূরে চলে যেত কেন? কিছু কিছু অপসম্প্রদায় ঢুকে গিয়ে তারা ওদের নিজেদের স্বার্থের জন্য এবং নিজেদের অজ্ঞানতা, অক্ষমতার জন্য এবং স্বার্থ সিদ্ধির জন্য, হ্যাঁ, নিজেদের বাসনা চরিতার্থ করার জন্য ওটাকে পলিউটেড করে ফেলে, সেই ধারাটা বিকৃত করে ফেলে, অবিকৃত আর রাখতে পারে না। কিরকম? তার মধ্যে অনেকগুলো এরকম ছোটখাটো অপসম্প্রদায় তৈরি হয়, যারা বৈষ্ণব নামে নিজেদের আখ্যায়িত করে, কিন্তু বৈষ্ণব ধর্মের সমস্ত জিনিসের মধ্যে গড়বড় করে ফেলে। তার মধ্যে একটা আছে জাতি গোসাই। হ্যাঁ, একটা আছে জাতি গোসাই। জাতি গোসাইটা কি? যে তুমি যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করো, তুমি সে ব্রাহ্মণ হলে না হলে, আকাজ কুকাজ করলে ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে জন্মসূত্রেই তুমি এই অধিকার পাবে, পূজা অর্চনা, জ্ঞান বিতরণ। কিন্তু তুমি যদি শূদ্র হও তো কথাই নেই, বৈশ্য কায়স্থ ক্ষত্রিয় না, কায়স্থ তো শূদ্রের মধ্যেই পড়ে, কিন্তু এরা কেউ না, কেউ পারবে না। কিন্তু যেটা আমাদের শাস্ত্রের অপভ্রান্ত, আমাদের স্ক্রিপচার তা বলে না। জন্ম অনুযায়ী না, আমাদের কর্ম অনুযায়ী, গুণ অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ, শ্রীমদ ভগবত গীতায় ক্লিয়ার বলেছেন। হ্যাঁ, তো যাই হোক, অপভ্রংশ এইভাবে বিকৃত হয়ে যায়। যেমন শিল প্রভুপাদ বারবার একটা কথা বললেন, একটা জাজের ছেলে কি জন্মসূত্রে জাজ হয়? ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, তাকে সেই গুণ অর্জন করতে হয়, অর্জন করলে সেটা হয়। সেরকম ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণত্ব রাখতে না পারে, সে কেমন করে ব্রাহ্মণ থাকে? তা না। হ্যাঁ, ব্রাহ্মণকে সেই কোয়ালিটি মেনটেন করতে হয়। হ্যাঁ, তাদের সুযোগ বেশি থাকে, কারণ তারা সেই এনভায়রনমেন্টে, যেমন একটা ডাক্তারের ছেলের পক্ষে ডাক্তার হওয়া ইজি, ইঞ্জিনিয়ার ছেলের পক্ষে ইঞ্জিনিয়ার হওয়া ইজি। এই জন্যই সহজ যে একটা ব্যবসায়ী ছেলের ব্যবসাটাকে ধরে নেওয়াটা অনেক ইজি, ব্লাডের মধ্যে থাকে, সেই পরিবেশ পায়। সেরকম ব্রাহ্মণ ছেলে যারা জন্মগ্রহণ করে, এই ফ্যাসিলিটিটা বেশি পায়। তার মানে এই না কিবা বিপ্র কিবা ন্যাসী, হ্যাঁ, হ্যাঁ, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু সেই হয়। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্টেটমেন্ট। হ্যাঁ, কিন্তু ওই সময় তারা বিকৃত করে ফেলে জাতি গোসাই। আর একটা তখন শ্রেণী ছিল যারা কি করতো, যে ছেলেরাও গোপী ভাবে শাসত,
সে যে রাধারানী, আমি ললিতা, তুমি বিশখা, হ্যাঁ, এই করে সমাজের মধ্যে একটা কেওয়াস তৈরি করে ফেলে। এই সমস্ত দেখে লোকজন, তৎকালীন লোকজন এই বৈষ্ণব দেখলেই দূরে দূরে থাকতো। আরে বৈষ্ণব, তারপর আবার আউল বাউল সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের আর কোনো প্রিন্সিপাল নাই, একটা মাঝখান থেকে যেটা পছন্দ হলো, যেটা জীবনের সাথে মিল পেলো সেরকম। এরকম কিছু অপর সম্প্রদায়ের কারণে একটা বেশ বাজে মানে অন্ধকারপূর্ণ একটা সময় যায়। আবার এই সূর্যটা উদিত হয় যখন আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আসেন, আমাদের আচার্য। তারপরে বলদেব বিদ্যাভূষণ। এর পরে আবার আমরা আবার সময়ের সংক্ষিপ্ততার জন্য জাম্প করে চলে যাই, বেশি চ্যানেলে না গিয়ে, বেশি গুরু পরম্পরার ধারায় না গিয়ে আমরা ভক্তি বিনোদ ঠাকুরে। এইভাবে আরেকজন আসেন ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুরের কথা আগেই বলেছি, যিনি হচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কেদারনাথ দত্ত, যাকে ইংরেজ আমলে এত বড় পোস্ট দেয়া হয় এবং এত স্কলার পারসন উনি, যে তার লেখা ওই সময় তিনি এমন বই লেখেন যেটা কানাডার লাইব্রেরিতে এখনো রাখা আছে, তৎকালীন সময়ের লেখা, ইংলিশে লেখা বই, এবং অত বড় পোস্ট, এবং ব্রিটিশ গভর্নমেন্ট তার বাড়ি পর্যন্ত রেল লাইন তৈরি করে দেন, যাতে বাড়ি থেকে তার যেতে কোনো কষ্ট না হয়, বাড়ি পর্যন্ত রেল লাইন তৈরি করে দেন। এবং সেটা কিন্তু ব্রিটিশদের তো মানে যেটা বলে না যে ইংরেজদের মানে কি বলবো যে ইংরেজদের প্রশংসা করে বা ইংরেজদের পক্ষপাতিত্ব করতো তা না, তিনি কিন্তু একদম মানে পুরো ইংলিশের এগেনস্টে ছিলেন, মানে ইংরেজ শাসনের এগেনস্টে ছিলেন। কিন্তু তিনি যখন ছুটির আবেদন করেন যে এবার আমি চৈতন্য মহাপ্রভুর মিশনে যোগদান করতে চাই, তখন তাকে ছুটি দেয়া হয় অনির্দিষ্টকালের জন্য। মানে তার পদটা এত গুরুত্বপূর্ণ এবং তার কোয়ালিফিকেশন এত বেশি ছিল, তাকে হাতছাড়া করতে চায়নি ব্রিটিশ গভর্নমেন্ট। তো ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করেন। ভক্তি বিনোদ ঠাকুর চাইলেই পারতেন যে এই যে ধারা চলছিল সেই ধারায় নিজের গা ভাসিয়ে দিতে, অথবা নিজের ভক্তিটাকে ঠিক রেখে, কারণ ওই সময় অনেক বড় বড় বৈষ্ণব ছিল অন্ধকারের সময়ও, যে অন্ধকার সময়ের কথাটা বললাম। কিন্তু ওই সময় কি হয়েছে যে যারা যারা আসল বৈষ্ণব ছিল তারা নিজেদের মতন করে থাকতো, তারা পারেনি প্রচার কার্যকে চালিয়ে যেতে, বা তারা নিজেরা গুটিয়ে গেছে, কারণ এই ধারাটা এতটাই স্ট্রং ছিল, এর অপস্রোতের ধারা। তো ভক্তি বিনোদ ঠাকুর সেটা পারতেন, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর আরো ওয়ান স্টেপ অ্যাহেড, আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। না শুধু নিজে শুদ্ধ ভক্তির চর্চা করেন, এই পুরো আসল মহাপ্রভুর তত্ত্বটাকে ফিরিয়ে নিয়ে আসেন, তিনি আবার কি করেন, পুরো আমাদের মধ্যে আমরা যাতে ওটাকে কাল্টিভেট করতে পারি সেটার জন্য উনি একদম নিরলস প্রচেষ্টা করেন। উনি বই লেখেন, অনেকগুলো বই লেখেন, তখন ম্যাগাজিন লিখতে থাকেন। হ্যাঁ, তো এরকম সময় তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবানের কাছে কি প্রার্থনা করেন? যেমন অদ্বৈত আচার্য প্রার্থনা করেছেন গঙ্গা জল আর তুলসী পদ্মে, যে প্রভু এবার আসো, তোমার আসার সময় হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর প্রভুকে ডাকেন না, প্রভুকে ডিস্টার্ব করেন না। প্রভুকে বলেন যে, ভক্তি বিনোদ ঠাকুর বলেন যে না প্রভু, তোমার কোনো কষ্ট করার দরকার নেই, তোমার জাস্ট বিষ্ণুর একটা সিঙ্গেল রে পাঠাও আমার জন্য, একটা কৃপা করে, আমি একা, আমার একটা সঙ্গী পাঠাও, আমাকে একটু কৃপা করো, মানে একটু কৃপার ঝলক পাঠাও, তোমার একটু কৃপার ঝলক আমাকে সাহায্য করতে পাঠাও। তখন কে আসেন কৃপার ঝলক হিসেবে? তার তখন অনেকগুলো ছেলে ছিলেন, তার মধ্যে তারপরে জন্ম হয় তার আরেক ছেলে, তার নাম তিনি দেন বিমলা প্রসাদ। আবার ইম্পর্টেন্ট, আমাদের দুর্গা মায়ের সাথে রিলেটেড। বিমলা মানে দুর্গা মাতার নাম, বিমলা প্রসাদ। তো দুর্গা যারা আমরা মা কালী বা দুর্গার ভক্ত, তাদের এই গল্পগুলো খুব মনে রাখা উচিত। একটা তো আগেই বললাম যে নরোত্তম দাস ঠাকুরের গল্পটা বললাম। তারপরে আমরা আগে একটা ক্লাসে বলেছিলাম যে জড়ভরতকে যখন বলি দিতে নিয়ে এসছে ডাকাতরা, মা মা নিজে বেরিয়ে এসে যারা বলি দিতে আসছিল তাদেরই কুচি কুচি করে কেটেছে। বৈষ্ণবকে বলি দিতে নিয়ে আসছিস। তো এরকম, তো বিমলা প্রসাদ নাম দেন, কারণ জগন্নাথের কে যখন অফার করা হয়, আর আমরা এইটা কোথায় পাবো, এই যে এই স্টোরিটা আমরা আগেও শুনেছি, যে এই স্টোরিটা কিরকম ছিল, যে যখন নারদ মুনি প্রসাদ পেয়ে তার একটু কণিকা মাত্র পান বাবা ভোলানাথ শিবজি, সেটা পেয়ে মহানন্দে নৃত্য করতে থাকেন। নৃত্য করার দেখে তখন মা পার্বতী ফিরে আসেন, পার্বতী ফিরে এসে বলেন, আমার প্রসাদ কই, তুমি ভগবানের প্রসাদ পেয়েছো, আমার প্রসাদ কই? বলে, তোমার তো অংশটা আমি রাখতে পারিনি, কারণ কণিকা মাত্র পেয়েছি নারদ মুনির হাতের নখের কোণা থেকে, তা আমি তোমার জন্য কি রাখবো? তখন মা জেদ করে, হ্যাঁ, তখন তপস্যায় বসেন,
ভগবানের তপস্যায় বসে তার প্রসাদ পাওয়ার জন্য। তারপর যখন তপস্যায় তিনি সফল হন, তখন যখন ভগবান তাকে দর্শন দেন, ভগবান বিষ্ণু তখন দর্শন দেন, তখন তাকে বলেন, তার কাছে তিনি এটা চেয়ে নেন যে নট অনলি আমি, আমার সন্তানরাও যাতে তোমার প্রসাদ পায়। আমি যেন আমার সব সন্তানকে, কারণ মা কে? মা দুর্গা, দুর্গতি নাশিনী। দুর্গতি মানে আমাদের এই দুর্গতি না, চাল নেই, ডাল নেই, পয়সা নেই, চাকরি নেই, শরীর ভালো না, হাজবেন্ডের সাথে রিলেশন ভালো না, এগুলো কোনো দুর্গতি না। দুর্গতি হচ্ছে আমরা আওয়ার ফরগেটফুলনেস অফ কৃষ্ণা, আমরা কৃষ্ণাকে ভুলে গেছি। হ্যাঁ, কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটাইয়া ধরে। এটা আমাদের দুর্গতি, এই দুর্গতির থেকে আমাদের উদ্ধার করতে হবে। তো মা হচ্ছেন আমাদের এই ম্যাটেরিয়াল জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তাকে ইনচার্জ করে দেওয়া হয়েছে, দুর্গের রক্ষাকর্তা মানে জেলার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো মা আমাদের জন্য প্রার্থনা করেছেন বিষ্ণুর কাছে যে তোমার প্রসাদ যেন পায় আমার সন্তানরাও, কারণ আর তো কোনো উপায় নেই সন্তানদের দুর্গতি নাশ করার। তো এই জন্য জগন্নাথ মন্দিরে যে মহাভোগ নিয়ে যাওয়া হয়, ভোগ লাগানো হয়, ভোগের পরে সেটা কি হলো? জগন্নাথের প্রসাদ। সেই প্রসাদ তারপরে নিয়ে যাওয়া হয় বিমলা মায়ের কাছে, আমরা কিন্তু পাই না, কেউ পায় না, বিমলা মায়ের কাছে, মানে দুর্গা মায়ের কাছে। দুর্গা মাতা যখন এটাকে গ্রহণ করে তখন হয় মহাপ্রসাদ, কারণ মহা বৈষ্ণবী গ্রহণ করলেন। তো এইটা হচ্ছে ফান্ডা, এইটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, তো এইভাবে তো বিমলা দেবী প্রার্থনা করে তো এই প্রসাদ পেলেন। তো জগন্নাথের প্রসাদ। আর আমরা নারদ মুনির আমরা আলোচনা করছিলাম, হচ্ছে কি আলোচনা করছিলাম প্রভু? ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেন বিষ্ণুর কাছে যে তার একটা রশি আছে, বিমলা প্রসাদ, বিমলা প্রসাদ নামের তাৎপর্য, বিমলা প্রসাদ নামের তাৎপর্য। তো বিমলা প্রসাদ, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর নাম দেন বিমলা প্রসাদ, নট অনলি জগন্নাথ প্রসাদ, বিমলা প্রসাদ। কারণ জগন্নাথের প্রসাদ, জগন্নাথের মার্সি, রে অফ বিষ্ণু এসছে থ্রু বিমলা মায়ের কাছ থেকে। তো খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে যে আমাদের আচার্য কোথায়, যে ইসকন বা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার ধারার সূত্র, তাদের নাম, এগুলো জানলে আমরা তখন মহিমা বুঝতে পারবো। ও আচ্ছা, এই হচ্ছে তাৎপর্য, এই হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের মুড, এই তার ছেলের নাম। তো বিমলা প্রসাদ তার নাম দেয় তিনি যখন জন্ম নেন। এইবার আমরা আসছি আমাদের আসল সাবজেক্টে। বিমলা প্রসাদ তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পর কি হয়, তার 6 মাসের মতো বয়সে 1874 জন্ম নেন ফেব্রুয়ারি 6 তারিখে। তো তার আর জুলাই মাসের দিকে মোটামুটি রথযাত্রা হয়। ওই সময় ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন জগন্নাথপুরীতে। উনি বড় পোস্টে তো ছিলেন গভর্নমেন্টের ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং উনি ছিলেন ওই জগন্নাথ মন্দিরের যে কমিটি, সেই পূজা মানে ওই মন্দির কমিটির উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো বড় পোস্টে উনি ছিলেন। তো কি হয়, জগন্নাথের রথযাত্রা জুলাই মাসের দিকে হয়, তার মানে তখন ভক্তি বিনোদ ঠাকুর, বিমলা প্রসাদের, মানে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের তখন বয়স 6 মাসের মতো হবে, অ্যারাউন্ড 6 মান্থস। তো ওই সময় যখন রথযাত্রা হয়, রথযাত্রা এসে, আর জগন্নাথের রথযাত্রা সম্বন্ধে আপনারা যারা জানেন তারা জানেন যে জগন্নাথের রথ কিন্তু দেখতে মনে হয় সবাই টানছে, রথ চলছে। জগন্নাথের রথ কিন্তু এইভাবে চলে না। যারা পান্ডারা, ওখানে 6000 পান্ডা থাকে, যারা ভক্তরা থাকে, ওখানে গেলে শুনলেই বুঝবেন জগন্নাথের ফ্রি উইল, তার সুইট উইল, তার নিজের মিষ্টি ইচ্ছা দিয়েই রথ চলে। সে চাইলে রথ চলে, সে না চাইলে রথ চলে না। দেখা যাচ্ছে কখনো কখনো 10,000 লোক রথ টানছে, রথ চলছে না। কখনো কখনো 300 লোক রথ টানছে, রথ চলছে। তখন তারা যখন হাত জোর করে প্রার্থনা করে, এবার যে কোভিড সিচুয়েশনে হাতে গোনা কয়েকজনকে পারমিশন দেওয়া হয়েছিল। তাদের কাছে অসাধ্য ব্যাপার, যেখানে হাজার হাজার লোক রথ টানে, তারা কয়েকশো, মানে 350 লোক কি করে রথ টানবে? 1000 লোককে পারমিশন দেওয়া হয়েছে, তার মানে 3টে রথ কি করে টানবে? আমি কিছুদিন আগেই দেখছিলাম, ওখানে একজন পূজা পান্ডা, উনি বলছিলেন যে ইম্পসিবল তাদের পক্ষে, তারা এটা কিন্তু জানে যে জগন্নাথের ইচ্ছাই সব হবে। এটা জগন্নাথের রথ কি হয়, অনেক সময় যারা জগন্নাথের রথ যাত্রা সম্বন্ধে শোনেন, পুরীতে জগন্নাথ রথ চলতে 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 হঠাৎ এক জায়গায় গিয়ে থেমে যায়। থেমে যখন যায় তখন আর কোনো উপায় নেই, হাতি নিয়েও টানাটানি করে রথ চলবে না, জগন্নাথ যতক্ষণ চাইবে না চলবে না। তো ওইরকম সময় এটা সবসময় হয়, এখনো আজকের দিনেও হয়, এমন না আগে হতো। সব সময় জগন্নাথের রথযাত্রা কোথাও কোথাও গিয়ে 2-3 দিন বসে থাকে, ওদের কোনো স্ক্যাডিউল কাজ করে না। হঠাৎ করে সেখানে গিয়ে 2-3 দিন, তারপর অনেক প্রার্থনা করার পর জগন্নাথের রথ আপনা আপনি চলা শুরু করে, হালকা টান দিবি। এতক্ষণ কত চেষ্টা করেও চলছিল না,
3 দিন ধরে এরকম। তো ওই সময় যখন বিমলা প্রসাদের বয়স 6 মাস, তখন জগন্নাথের রথ বিমলা প্রসাদের বাড়ির সামনে এসে, মানে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে এসে আটকে যাবে, আর যাবে না। কত কিছু টানাটানি, যা স্বাভাবিকভাবেই, কেউ রথযাত্রার পুরো কমিটি সবাই তো টানাটানি করবেই। হ্যাঁ, তো কিছুতেই চলে না। তো তারপরে কি হয়েছে, এটা কিন্তু কয়েক ঘন্টার জন্য না, 3 দিন 3 রাত ওখানে বসে আছে জগন্নাথ। এখন তো কারো তো মাথায় আসেনি কি অ্যাকচুয়ালি জগন্নাথ চাইছিল তার যে তার যে আশীর্বাদ, তার যে মার্সি, তার দর্শন করতে, তার ভক্তের দর্শন করে ভগবানও আনন্দ পায়। তো হঠাৎ ভক্তিবিনোদ ঠাকুরের মাথায় এসছে, ভক্তিবিনোদ ঠাকুর ছোট্ট বিমলা প্রসাদকে, তখন 6 মাস বয়স, নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে যখন তাকে ওখানে বসানো যায়, ছোট্ট হামাগুড়ি দিয়ে যখন জগন্নাথের চরণ ধরতে গেছে, ছোট্ট গুড়ি গুড়ি পায়ে হামাগুড়ি দিয়ে, ছোট্ট 6 মাসে, টাচ করা মাত্রই জগন্নাথের মেইন যে বড় গার্ডেন ওটা খুলে বিমলা প্রসাদের এক্স্যাক্টলি গলার মধ্যে পড়ে। তখন সমস্ত ভক্তরা বুঝতে পারে যে এটা জগন্নাথ স্বয়ং আশীর্বাদ দিলেন। তখন সবাই তো জগন্নাথের গুণগান গাওয়া শুরু করে। আর তখন ভক্তিবিনোদ ঠাকুর 100% মানে শিওর হয়ে যায়, বুঝতে পারে যে হ্যাঁ, এই সেই যার প্রার্থনা আমি করেছিলাম, যাকে আমি সাহায্যের জন্য চাইছিলাম, আমার ছেলে রূপেই পাঠিয়েছে জগন্নাথ। তো ভক্তিবিনোদ ঠাকুর ক্লিয়ার হয়ে যায়। তাছাড়াও জন্মের সময় দেখা যায় যে তার চিহ্ন, অনেক চিহ্ন দেখা যায় জন্মের সময় বিমলা প্রসাদের, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু। তার মধ্যে একটা হচ্ছে তার জন্মের যে কর্ডটা ওই জড়িয়ে থাকে না, এই মায়ের যে কর্ড, মানে মায়ের ওটাকে কি বলে, আমাদের ডাক্তার আছেন নাড়ি, কিন্তু অ্যাম্বিলিক্যাল কর্ড, হ্যাঁ, ওইটা জড়িয়ে থাকে, এমন ভাবে জড়িয়ে থাকে অ্যাজ ইফ ব্রাহ্মণ, এবং সত্যি তাই, এবং এরকম ক্ষেত্রে ঠাই থাকে, এমন ভাবে জড়ানো থাকে ব্রাহ্মণ, তখন এটা একটা সাইন, তখন বুঝতে পারে যে হ্যাঁ ব্রাহ্মণ। তো এরকম অনেকগুলো সাইন দেখতে পারে। এটা গেল 6 মাস বয়স। এবার আস্তে আস্তে বড় হলো, একটু বড়, 1.5-2 বছর বয়স। তখন একদিন ভক্তিবিনোদ ঠাকুর একটা আম রেখে দিয়েছে টেবিলের উপরে, হামাগুড়ি দিয়ে টুকটুক করে এসে ছোট্ট বাচ্চা আমটা নিয়েছে, আমটা দেখে খুব সুন্দর আম, হ্যাঁ, আমটা খাওয়া শুরু করেছে। তো ভক্তিবিনোদ ঠাকুর এসে খুব মৃদু স্বরে আদর করে বলেছে, এই বাবা, তুমি আমটা খেয়ে নিলে, আমটা তোমাকে কৃষ্ণাকে দেওয়া উচিত ছিল না, জগন্নাথকে না দিয়ে, অফার না করে তুমি খেয়ে নিলে। হ্যাঁ, জগন্নাথের জিনিস জগন্নাথকে অফার করবে না, ব্যাস এইটুকুই। ওইটুকু বয়সে, অ্যারাউন্ড 2 years old, ওইটুকু বাচ্চার এরকম সেন্স আসে, স্পেশাল কেন না আসলে তিনি তখন কি করলেন, তার এতটাই ডিপে নিয়ে নিলেন, তিনি সেই সময় মনে মনে অবজার্ভ করেন আর জীবনে কোনোদিন আম ধরবেন না, আম খাবেন না আর কোনোদিন, কারণ তিনি একটা অপরাধ করেছেন, ভগবানকে না দিয়ে তার আমের প্রতি তার লোভ চলে এসেছিল, কল্পনা করা যায়। এবং সেটা প্রভুপাদ, আমাদের ছিল প্রভুপাদ, এসি ভক্তিবেদান্ত প্রভুপাদ বলেন যে একদম এন্ড অফ দ্য লাইফ পর্যন্ত তিনি কোনোদিন আম খাননি, আম না, নো ম্যাঙ্গো, সেই দিনের ঘটনা থেকে। ভেরি ভেরি স্পেশাল সোল, এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। তো এই করতে করতে তার বয়স যখন 7 বছর, তখন শ্রীমদ ভগবদ গীতা পুরো 700 শ্লোক তার কণ্ঠস্থ, মুখস্থ, এবং নট অনলি দ্যাট ওয়ান, তোতা পাখির মতো তত্তর করে আমি অনেককেই দেখেছি, হ্যাঁ, এরকম কিন্তু না, তার প্রপার অ্যানালাইসিস, প্রপার এক্সপ্লেনেশন, এবং পুরো একদম সিদ্ধান্ত অনুযায়ী 7 বছর বয়সে। যখন 10 বছর বয়স, তখন তার অ্যাস্ট্রোনমি, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাস্ট্রোলজি, ম্যাথমেটিক্স, তিনি এত পাণ্ডিত্য অর্জন করেন যে তাকে স্কুল থেকে, তবে স্কুল থেকেই নাম দেওয়ার ব্যাপার, আগে আর একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে একবার তিনি বসে আছেন ক্লাসে বসে আছেন, এমন সময় এটা চলছিল ফিজিক্স, মানে অন্য কোনো একটা সাবজেক্ট চলছিল, নিশ্চয়ই কোনো না, হ্যাঁ, তো উনি নরোত্তম দাস ঠাকুরের একটা বই পড়ছিলেন, হ্যাঁ, প্রার্থনা, হ্যাঁ, প্রেম ভক্তি চন্দ্রিকা উনি পড়ছিলেন। তো ওই ক্লাসটা চলছিল অন্য একটা ক্লাস, হ্যাঁ, হয়তো অ্যাস্ট্রোনমি ক্লাস বা অন্য একটা ক্লাস। তো ওখানে টিচার খুব বিরক্ত হন, তুমি এই ক্লাসে বসে বসে কি পড়ছো, এটা তখন কি পড়ছো বিমলা প্রসাদ? তখন দাঁড়িয়ে বলেন, আমি এরকম নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা পড়ছি, যার কথা আমরা একটু আগে আলোচনা করলাম, খুব রিলেটেড। তো এই স্টোরিটা আমি ভাবলাম খুব রিলেভেন্ট। তো উনি বললেন, নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ছি। বলে, এটা কি এই ক্লাস হচ্ছে? স্বাভাবিক না, এটা কি এই ক্লাস হচ্ছে? তুমি এই ক্লাসে বসে এটা পড়ছো কেন? স্বাভাবিকভাবে টিচার বিরক্ত হবে। তো টিচার বিরক্ত হওয়াতে
ওর অবস্থানটা বুঝিয়ে দেওয়ার জন্য যে তুমি যে কত অমনোযোগী এবং তুমি যে মিস করছো, অনেক এসেন্স মিস করছো, এই জন্য ওকে কোশ্চেন করা শুরু করে। তুমি কি বুঝলে আমাদের ক্লাসে এতক্ষণ কি কি আলোচনা হলো? তখন কোশ্চেন করা শুরু করে। ওই কোশ্চেন গুলো শোনেন, শুনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, মানে তখন বিমলা প্রসাদ উত্তর দেন, তাকে যথারীতি উত্তর দেন। নট অনলি উত্তর দেন, উত্তর দেওয়ার সাথে সাথে আরো কি কি রিলেটেড কোশ্চেন হতে পারে, ওই রিলেটেড কোশ্চেন, হ্যাঁ, যেটা টিচারের মনে আসতে পারে বা হয়তো আসতেও পারে না, একের পর এক ওইটা নিয়ে একের পর এক তিনি বলে যান। যা উনি এখনো পড়াননি, যা পড়াবেন সেগুলো নিয়ে উনি বলে যান পুরো জিনিসটা, মানে যতটা কভারও করেননি। তখন টিচার বলেন যে তো মানে এক্সট্রাঅর্ডিনারি ছেলে। তারপরে ওই স্কুল থেকে তার নাম দেয়া হয়েছে সিদ্ধান্ত সরস্বতী। সরস্বতী মানে কি? সরস্বতী হচ্ছে দেবী, বিদ্যার দেবী, তাকে বলা হয় সিদ্ধান্ত সরস্বতী। সিদ্ধান্ত মানে কি? কনক্লুশন। হ্যাঁ, মানে যে কোনো জিনিস এত সুন্দর করে রপ্ত করতে পারেন, এবং তার ছিলেন ফটোগ্রাফিক মেমোরি এত শার্প। তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড পান, সায়েন্সে, ম্যাথমেটিক্সে অনেক অ্যাওয়ার্ড পান, বেদান্ত নলেজ নিয়ে। এমনকি ভক্তি বিনোদ ঠাকুর তখন উনি একটা পত্রিকা লিখতেন, হ্যাঁ, ম্যাগাজিন, সেটার সংস্কৃতে, সেটার আবার প্রুফ, হ্যাঁ, মানে উনি এডিটিং করতেন। কি? তার 10-11 বছরের ছেলে বিমলা প্রসাদ, এবং খুব সুন্দর সুন্দর সাজেশনও দিতেন। এবং বাবার সাথে বিভিন্ন সবাই গিয়ে সেই তর্ক যখন আলোচনা হতো, তর্ক বিতর্ক, সেখানে খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে নিরূপণ করতেন। খুব পাওয়ারফুল একজন স্কলার ছোট থেকেই দেখা যায়। তারপরে যখন আমরা জানি যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে ভক্তি বিনোদ ঠাকুর পাঠায়, যে ভক্তি বিনোদ ঠাকুর বলে তুমি যাও দীক্ষা নাও, তুমি গুরুর সন্ধান করছো, হ্যাঁ, তুমি দীক্ষা নাও গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে। তো গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে আমরা এইটুকু সবার মনে আছে তো, যে তিনি কিন্তু বাস্তবিক অর্থে কোনো লেখাপড়া জানতেন না, নিজের নামও সই করতে পারতেন না। আর এদিকে বিমলা প্রসাদ হচ্ছে দুর্দান্ত স্কলার। এইখান থেকে, এই আচার্যদের এই প্যাস টাইম থেকে কিন্তু আমাদের খুব একটা লার্নিং লেসন আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, সব ভক্তগণকে আমি অনুরোধ করছি এই জায়গাটা খুব অ্যাটেনশন দিতে। বিমলা প্রসাদ যখন বারবার গিয়ে রিকোয়েস্ট করছে যে গুরুদেব আপনি আমাকে গ্রহণ করুন, আর বারবার ওকে অ্যাভয়েড করছে, বারবার অ্যাভয়েড করছে, যে না না না, আমি তোমার আমি কোয়ালিফাইড না, তুমি হচ্ছে বেদান্তের পণ্ডিত, আমি নিজে নাম লিখতে পারি না। কে পাঠিয়েছে তোমাকে? বাবা, এবার ভক্তি বিনোদ ঠাকুরের সাথে রিলেশন ছিল, সুতরাং এই আমি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করব, আমি মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করব, যদি আমাকে অনুমতি দেয় তোমাকে নেব। যতবার আসতেন ঘুরিয়ে দিতেন, না আমি অনুমতি পাইনি। তখন বিমলা প্রসাদ একটা সুন্দর করে মিষ্টি ভাবে অনুরোধের সুরে তাকে একটা চূড়ান্ত জানায় যে আপনি যদি আমাকে শিষ্যরূপে গ্রহণ না করেন, আমি আমার জীবন বিসর্জন দেব। এই 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 নলেজের কি দাম আছে? এই বেদান্ত নলেজ, এই জ্ঞানের কি দাম আছে? সবই তো সমুদ্রের জলের মতো নোনতা, কোনো কারো পিপাসা মিটবে না। গুরুদেব আপনি কৃপা করে আপনার ভক্তি রসে আমায় মানে ভক্তি রসের আমাকে আস্বাদন প্রদান করুন, আমাকে সুযোগ দিন, আমি যেন আস্বাদন করতে পারি, আমাকে সুযোগ দিন আপনার শিষ্য হওয়ার, আমাকে যোগ্যতা প্রদান করুন, আমাকে কৃপা করুন। তারপরে কোন ক্রমে এখানে আমাদের লেসনটা এরকম যে আমরা যাই হই না কেন, একজন সদ্গুরু ছাড়া আমরা কৃষ্ণকে পেতে পারি। মহাপ্রভু তার জীবনে দেখিয়ে দিয়েছেন। মহাপ্রভু ছিলেন নিমাই পণ্ডিত। নদিয়া নগর মানে নবদ্বীপ ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় জায়গা। এখন যেমন বস্টন শহর মানে হার্ভার্ড, সমস্ত বড় বড় ইউনিভার্সিটি ওখানে। জাস্ট একটা উদাহরণ দিলাম, যদিও মেলে না এটার সাথে এটা। কিন্তু নবদ্বীপ ছিলেন তখন সংস্কৃত, নীতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র সবকিছুর একদম মেইন জায়গা। তো সেইখানের পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। সেই নিমাই পণ্ডিত গিয়ে তখন বলছেন, গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। গুরু আমাকে মূর্খ দেখি, মানে আমাদের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, গুরু মোরে মূর্খ দেখি কহিলা শাসন। হ্যাঁ, বলেন বেদান্ত পাঠে নাহিক তোমার অধিকার। তারকে নাকি গুরু বলছে বেদান্ত পাঠে না, অলরেডি বেদান্তর স্কলার। বেদান্ত পাঠে নাহিক তোমার অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্রসার। আমি যে জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম, সবকিছুর সার, প্রত্যেক যুগে একটা প্রেসক্রাইব ডিউটি থাকে, বিভিন্ন রকমের যজ্ঞ থাকে। সেই যজ্ঞের সমস্ত কিছুর উৎস হচ্ছে এই যুগে, এই কলিযুগে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা রুচি পাই না, কারণ কি আমরা প্রসেস বুঝি না, আমরা আন্ডার দ্য গাইডেন্স নেই, আমরা নিজেদের মতো করে করি, আমাদের অনর্থগুলো অব্যাহত আছে, সেই সাথে সাথে আমরা নামে বাঁচি হচ্ছে না কেন? আমরা যদি প্রপার ওয়েতে, প্রপার গাইডেন্সে ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা চেষ্টা করি,
হ্যাঁ, এক একজনের এক এক রকম সময় লাগবে, কারো 7 দিন, কারো 7 মাস, কারো বছরও ঘুরে যেতে পারে, কিন্তু কাজ হবেই হবে। আর যখন একবার স্বাদ পাবেন, তখন আমরা আমরা বুঝতে পারবো যে এখান থেকে বেরোনো আর কিছুর প্রয়োজন নেই জীবনে। কি এলো কি গেল। তো বিমলা প্রসাদও তাই করছেন, যেরকম চৈতন্য মহাপ্রভু বলেছেন, বেদান্ত পাঠে নাহিক তোমার অধিকার, আমার গুরু মুখে মূর্খ দেখে বললেন করিল শাসন, বললেন বেদান্ত পাঠে নাহিক তোমার অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। সেরকম বিমলা প্রসাদ গিয়েও গৌরকিশোর দাস বাবাকে অ্যাপ্রোচ করে তাকে রাজি করিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন, একমাত্র শিষ্য। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এতটাই ডিটাচ ছিলেন এবং ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি। তার কিছু ঝলক আপনারা অভয়চরণ সিরিয়ালটাতে দেখলে পাবেন, তার কিছুটা ঝলক, কিন্তু এটা একটা ডিফারেন্ট টাইপের, মানে অনেক অনেক এলিভেটেড সোল। তো যাই হোক, তো উনার একমাত্র শিষ্য ছিলেন। এইবার যখন তিনি দেহ রাখেন, যখন তার গুরুদেব দেহ রাখেন, কেন বলা হয় আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে সিংহ গুরু, তখন তাকে তার দেহ নিয়ে কার জায়গায় সমাধি হবে এটা নিয়ে খুব মানে মানে কি বলে টানা হেঁচড়া চলতে থাকে। তখন তিনি বলেন যে তিনি তখন সিংহর মতো গর্জে ওঠেন। কারণ কারণ কি তখন তিনি আউট অফ হিউমিলিটি, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন, কারণ এত দৈন্য এত বিনম্র, তিনি বলেছেন যে আমি মৃত্যুর পর আমার দেহ নিয়ে নবদ্বীপের মাটিতেই গণাগড়ি করো। কেন নবদ্বীপের মাটি? নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন, নবদ্বীপে হইবে প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সবার, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, আহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। এই হচ্ছে নবদ্বীপ, এই হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো নবদ্বীপের মাটিতে গৌরকিশোর দাস বাবাজি বলে দিচ্ছেন যে আমার দেহটাকে নিয়ে মৃত্যুর পর ওখানে টেনে হিচড়ে নিয়ে যেও, এই জীবনে তো কিছুই করতে পারলাম না, আমার দেহটা যদি নবদ্বীপের মাটিতে গড়াগড়ি খায় তাহলে হয়তো কৃষ্ণ আমাকে একটু কৃপা করবে। কত হিউমিলিটি, কত বিনম্রতা। কিন্তু আউট অফ হিউমিলিটি উনি এটা বলেছেন, কিন্তু অন্য লোকদের এই ক্যাপাসিটি ছিল না এটা ধরার, এত বড় এক্সল্টেড পার্সোনালিটির কথা তার ইন্টেনশন বোঝা। বিমল প্রসাদ মানে হ্যাঁ, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তখন সবার সাথে তর্ক করেন, সবার সাথে মানে পুরো এগেইনস্ট গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন, আরে তোমরা কি মূর্খ, বুঝতে পারছো না, যার দেহ নেয়ার জন্য স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যার দেহ কোলে তোলানোর জন্য কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তার দেহ নিয়ে তোমরা নবদ্বীপের মাটিতে গড়াগড়ি করবা। তিনি এটা বলতেই পারেন, তাই না? চৈতন্য চরিতামৃতের যে রাইটার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন, যে আমার নাম শুনলে সবার মানে নরক বাস হবে। আমার নাম শুনলে, আমার নাম যদি কেউ করে, আমার দর্শন করলে বা আমার চিন্তা করলে বা ইভেন আমার নাম শুনলে, এটা কেমন করে হয়? তার নাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যার নাম কৃষ্ণ দাস, সে যদি যাই হোক তার নাম শুনলে কখনো হয়? আউট অফ হিউমিলিটি। আর তিনি তো এত বড় একজন, এত বড় একজন আচার্য, তারপর আউট অফ হিউমিলিটি অনেক কিছুই বলেন। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন তার সরঙ্গ শরণাগতি গ্রন্থে বিভিন্ন গানে বারবার তার এই দৈন্যতা হিউমিলিটি ফুটে উঠেছে। তো যাই হোক, এবার তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ সবার সাথে তর্ক করে সবাইকে বুঝিয়ে তখন শান্ত করে যে না, তারপরেও তারা যখন মানতে পারে না তখন বলে ওকে ইউ হ্যাভ এ কোয়ালিফিকেশন, তোমাদের একটা কোয়ালিফিকেশন আছে, গুরুদেবের যখন দেহ নিয়ে তোমরা সমাধি বানাবে তার একটা কোয়ালিফিকেশন কি, যে বলো তোমাদের মধ্যে, তোমরা তো সবাই গোসাই গোস্বামী, কেউ ইলিসিট সেক্স করেনি এরকম 1 বছর করেনি, টাচ করতে পারো, কেউ আর এগিয়ে আসে না। আচ্ছা ঠিক আছে 6 মাস, কেউ আর এগিয়ে আসে না। আচ্ছা ঠিক আছে 1 মাস, কেউ আর এগিয়ে আসে না। 1 সপ্তাহ, তাও কেউ এগিয়ে আসে না। তখন আমাদের সিংহগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেন, দিস ইজ ইয়োর পিউরিটি, দিস ইজ ইয়োর লেভেল অফ সাধনা, দিস ইজ ইয়োর অ্যাকচুয়াল পজিশন। এই জন্যই আপনাদের সবাইকে বলি, এই জন্যই আমি ওই প্রেক্ষাপটটা বর্ণনা করছিলাম যে কেন একটা সময় বৈষ্ণব সম্বন্ধে লোকের অপভ্রান্ত ধারণা ছিল, ভুল ধারণা ছিল, মাঝখানে একবার সূর্য ওঠে একবার সূর্য অস্ত যায়, কারণ ডাইভার্টেড। কোথায় সেই পার্সন যে হাত ধরবে? হাত ধরতে গেলে সেই পার্সনকে সেই পিউরিটি থাকতে হবে, সেই কোয়ালিফিকেশন থাকতে হবে। আমরা কত জন্মের সৌভাগ্যর ফলে আজকে ছলে বলে কৌশলে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, শিল প্রভুপাদের সাথে আমরা কানেক্টেড, কত জন্মের। হ্যাঁ,
মানে মানে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তিলতা বীজ। আমাদের এই যে ভক্তিলতা এখনো ওঠেনি, কারোটা উঠছে উঠছে করছে, কারোটা সদ্য উঠেছে, তারপরও কত ডিস্টারবেন্স। এই মনে হয় ছাগল খেয়ে গেল, এই মনে হয় এই একটা কোনো একটা পশু এসে উপড়ে দিল, ছোট একটা বাচ্চা এসে খেলনা মনে করে তুলে দিল। ভক্তিলতা বীজটা এত সূক্ষ্ম। আজকে অমুক একজন প্রতিবেশী এসে একটা ধারণা দিয়ে দিল কি। এই জন্য আমি আপনাদের সবাইকে বলেছি সরঙ্গ শরণাগতি। হ্যাঁ, সর্বধর্মম পরিত্যাজ্যম মাম একম শরণাগত, সর্বধর্ম পরিত্যাজ্যম মাম একম শরণম ভজ। এই যে শরণম ভজ মাম একম, আমার প্রতি স্যারেন্ডার করো, এটা মানে কি? স্যারেন্ডার মানে কি? শরণাগতি ভক্তি বিনোদ ঠাকুর জানিয়ে দিচ্ছেন, দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাত, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো এটা খুব ইম্পর্টেন্ট। দৈন্য মানে হিউমিলিটি, আত্মনিবেদন মানে নিজেকে স্যারেন্ডার করা, হ্যাঁ, বর্তিত্বে বরৎ মানে কৃষ্ণাই আমার একমাত্র প্রভু, আর কোনো নেই। এও প্রভু ওই প্রভু, হ্যাঁ, উনিও ভগবান। কারণ কি হবে? আরে না, আমাদের পজিশন জানতে হবে, পজিশন জানতে হবে। না না, কালীমার ছবিটা সরানো যাবে না, হ্যাঁ, এই গণেশ ঠাকুর কি মনে করবে যদি আমার কিছু হয়, এ না না, এও ভগবান, কতগুলো ভগবান, যারা আছে সবাই ভগবান। কারণ কি? আউট অফ ফিয়ার, নো নলেজ, ডার্কনেস, ইগনোরেন্স। হ্যাঁ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তাই না? দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বড়, কৃষ্ণই একমাত্র আমার প্রভু। কারণ কি? এভরিবডি উইল বি ফুলফিল। কারণ আমরা তো বরুণ দেবকে ডাকি না, ডাকি মা কালীকে ডাকছি, গণেশজিকে ডাকছি, সূর্যদেবকে প্রণাম কেউ করে কেউ করে না। আমরা সব দেবতাকে ট্যাক্স দেই না, দেই কি? জলে বরুণ, পবন, আমাদের বাতাসের দেবতা, কাউকে আমরা দিই? আমরা কি এদের কাছ থেকে বেনিফিটেড নয়? এদের আশীর্বাদ আমাদের দরকার নাই? প্রত্যেকের দরকার, দরকার নেই আমাদের? সবার দরকার। হনুমানজির দরকার, সবার, যত বৈষ্ণব আছে, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়। আমরা পড়ি না আজকে প্রেম ধ্বনি দিলাম। আমরা যখন ইসকনে আরতি করা হয়, আরতি করার পরে দেখবেন প্রত্যেক পূজারী বাইরে একবার উপরের দিকে দেখায়। আপনারা যারা যারা আমার আরতিও দেখেছেন ইসকন টেম্পলে, দেখবেন আমি এই জন্য এক্সপ্লেন করে দিই জিনিসটা, চেষ্টা করি। উপরে দেখানো মানে যত দেব দেবতা, কারণ যখন ভগবানের আরতি হয় তখন সমস্ত দেব দেবতা এসে উপস্থিত হয়। যখন ভগবান কৃষ্ণের ভক্তিযুক্ত ভাবে নিষ্ঠার সাথে কেউ আরতি করে, তখন সমস্ত ডেমিগডরা এসে ওখানে উপস্থিত হয়। জগন্নাথ মন্দিরে দেখবেন যে কয়েক ঘন্টার জন্য শুধু দরজাটাকে বন্ধ করা হয়, কিন্তু জগন্নাথের কিন্তু চোখের পলক নেই। কারণ কি? ঘুমানি না। ঘুমাবেন কখন? যখন দরজাটা বন্ধ করা হয় তখন তো ডেমিগডরা আসেন সব দেখা করতে, দর্শন করতে। 24 আওয়ার্স দর্শন দেন জগন্নাথ। জগন্নাথের কোনো বিশ্রামের টাইমই নেই, এই জন্য চোখের পলকই নেই। আর কৃপা দৃষ্টিও তিনি বন্ধ করতে চান না। নিষ্পলক দৃষ্টিতে অদোষদর্শী প্রভু, আমাদের কোনো দোষ দেখেন না। হ্যাঁ, তো এইটা হচ্ছে এসেন্স। হুম। তো যাই হোক, আমরা আবার ব্যাক করে ট্র্যাকে ফিরে আসি। কারণ এটা খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি এই এসেন্সটা ধরতে না পারি, তাহলে আমরা আসল জিনিসটা ধরতে পারবো না। তো জগন্নাথ, জগন্নাথের কৃপার কথা বললাম, কি বলছিলাম আবার একটু মনে করিয়ে দিন। ভক্তিবিনোদ ঠাকুর সেই গুরু মহারাজের সেই বডিটা করেন। হ্যাঁ, রাইট। তো ভক্তি বিনোদ ঠাকুর, তারপর না, ভক্তি বিনোদ ঠাকুর না, বিমলা প্রসাদ। তারপর ওই বডিটাকে নিয়ে তখন গভর্নমেন্টের লোক এসে তাকে অনুমতি দেয় যে হ্যাঁ, তুমি এটাকে সমাধি দাও, তুমি এর শেষ কার্য সমাপন করো। তো বিমলা প্রসাদ তাই করেন। করার পরে, হ্যাঁ, পিওরিটির কথা বলছিলাম, মেইনলি পিওরিটির কথা বলছিলাম। তো পিওরিটিটা খুব ইম্পর্টেন্ট, পিওরিটিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যে যে কোনো আমরা যে এই গুরু পরম্পরার ধারায় এসছি, এটা অনেক অনেক জন্মের সৌভাগ্যের ফল। এটা যেন আমরা মিস না করি, এটা যেন আমরা হেলায় না হারাই। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তিলতা বীজ। তো ভক্তিলতা বীজ নিয়ে বলছিলাম মেনলি। হ্যাঁ, তো ভক্তিলতা বীজটাকে আগলে এই যে সরঙ্গ শরণাগতি, যে ভক্তি প্রতিকূল মাত্র, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো আমরা যদি আমাদের এই ভক্তির সাথে সাথে এই যে পন্থা শুনছি, কারণ শ্রবণ এটা হচ্ছে পাওয়ারফুল অঙ্গ। শুনতে শুনতে, জাস্ট কেউ যদি শুনতে থাকে, তারপরেই সে ফিল করতে পারবে ডিফারেন্সটা তার লাইফে, তার সমস্ত কিছুতে, শুনতে শুনতেই। কিন্তু এর সাথে সাথে যদি আমরা প্রতিকূল ভাবগুলো বর্জন না করি, আমরা এর এফেক্টটা পাবো না। তো এবার বিমলা প্রসাদ তার গুরুদেবের সমাধি দেওয়ার পরে তিনি
তিনি তখন তপস্যায় বসেন। তপস্যায় কি বসেন? গঙ্গার তীরে নবদ্বীপে তিনি 10 বছর এভরিডে 192 রাউন্ডস, যদি রাউন্ডে ক্যালকুলেট করা হয় 192 রাউন্ডস, কত? 192 রাউন্ডস এভরি ডে 10 ইয়ার্স এই সাধনা করতে থাকেন। জাস্ট সিম্পলি যখন কিছু হলো, খেলো, কখনো কখনো খেতেও পারতো না, কারণ ওইদিকে ভাত বসিয়ে দিয়ে পুড়ে যাচ্ছে। সাধনা করার পরে বিমলা প্রসাদ তখন তারপরে প্রিচিং এর জন্য আসেন। প্রিচিং এর জন্য আসেন এবং চারিদিকে ওনার প্রচার কার্য শুরু করেন। এবং ভক্তি বিনোদ ঠাকুরের এই গিফট আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তখন ভারতবর্ষে সমস্ত জায়গার মধ্যে, ভারতবর্ষ মানে বৃহত্তর ভারতবর্ষের মধ্যে 64টা মঠ স্থাপন করেন। তারপরে প্রচার কার্য শুরু করেন। অনেক 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 পাস টাইম আছে, আমাদের এখন তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, কিন্তু আমি শেষ করার আগে দুটো ছোট্ট ইনসিডেন্ট বলবো। তার একটা হচ্ছে কম্প্যাশনের, আর একটা হচ্ছে তার, দুটোই কম্প্যাশনের, তার করুণার। একবার বাংলাদেশে গৌড়ীয় মঠে দুটো শিষ্যকে পাঠানো হলো যে বাংলাদেশে প্রথম গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করার জন্য। তো ঢাকায় শিষ্যদের পাঠানো হলো প্রথম গৌড়ীয় মঠ, আর সেকেন্ড গৌড়ীয় মঠ হয় হচ্ছে বড়দিয়া গ্রামে। ঘটনাচক্রে আমার গ্র্যান্ডফাদার ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতা ওই গৌড়ীয় মঠের। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যে কথাটা বলছি, প্রথম যখন বাংলাদেশের ওই মঠটা প্রতিষ্ঠার জন্য তার দুজন শিষ্যকে পাঠান, তার কয়েকজন শিষ্যকে পাঠানোর পর তারা বেশ প্রচার কার্য, কারণ স্বাভাবিকভাবেই জমির মাটিটা উর্বর ছিল না প্রচারের জন্য, তাদের সমস্ত কিছু তৈরি করে তাদের অক্লান্ত পরিশ্রমে তারা যখন মন্দির প্রতিষ্ঠা করার জন্য রেডি হন, মন্দির প্রতিষ্ঠা হবেন, এরকম সময় শিল প্রভুপাদ মানে তাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে চিঠি লেখেন, গুরুদেব আপনি আসুন, ডেইটি ইনস্টল হবে, মন্দির প্রতিষ্ঠা হবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আসেন, ঢাকায় আসেন, খুব সমারোহে তাকে রিসিভ করা হয়। হ্যাঁ, রিসিভ করার পর তিনি তখন দেখেন একজন মিসিং। তখন তিনি ওই ব্রহ্মচারীর কথা জিজ্ঞেস করেন, ওই ব্রহ্মচারী কোথায়? কারণ তার সাথে সবসময় অনেক ব্রহ্মচারীর চিঠিতে আদান প্রদান হতো, কিরকম প্রচার কার্য চলছে সবকিছু। তো ওইখানে আদান প্রদান করা হতো। তো তার মনে আছে যে একজন ব্রহ্মচারীকে আমি দেখতে পাচ্ছি না। তো জিজ্ঞেস করে সেই ব্রহ্মচারী কোথায়? তখন ওই তখন মন্দিরের কমিটি তখন বলেন যে গুরুদেব এরকম ঘটনা, যে যেই ব্রহ্মচারীর কথা আপনি জিজ্ঞেস করছেন খুব ভালো ব্রহ্মচারী, কিন্তু উনি ওনার প্রিন্সিপাল একটু ব্রেক করেছিল, তাই জন্য আমরা ওনাকে অনেক বকাবকি করি। মানে কি প্রিন্সিপাল ব্রেক করেছিল? যে উনি কোনো মাতাজির সাথে ইন্টিমেট কথা বলেছিল, কারণ ব্রহ্মচারীদের অনেক স্ট্রিক্ট রুল, আর বিশেষ করে গৌড়ীয় মঠে তৎকালীন সময়ে সিংহগুরুর আন্ডারে, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আন্ডারে রুলসটা আরো স্ট্রিক্ট ছিল, কারণ আমাদের প্রভুপাদ অনেক ইজি করে দিয়ে গেছেন 16 রাউন্ডস মিনিমাম চ্যান্টিং, তাই না? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলতেন 64 রাউন্ডস নো ম্যাটার হোয়াট, মিনিমাম 64 রাউন্ডস। অনেক কাজ আছে, ব্যস্ত, কিন্তু ওনার কথা জানেন, ইউ অ্যাডজাস্ট, কারণ এই জীবনের এই গুরুত্বপূর্ণ জিনিসটাকে বাদ দিলে চলবে না। ওনার প্রিন্সিপালটা আরো স্ট্যান্ডার্ড ছিল। প্রভুপাদ তো আরো মার্সিফুল, পাশ্চাত্য দেশে এসে আমাদের জন্য অনেক সহজ করে দিয়ে গেছেন, মিনিমাম 16 রাউন্ড। অনুমতি ছাড়া কোনো কিছু হয় না, নিজের থেকে যদি আমি কেউ তৈরি করে কোনো কিছু, এটা হয় না। তো যাই হোক, তো ওই যখন ব্রহ্মচারীকে খুঁজে পাচ্ছে না, তখন দেখতে পাচ্ছে না, তখন বললো যে কি ব্যাপার, আচ্ছা এই ঘটনা, ও কোনো একজন মাতাজির সাথে ইন্টিমেট ভাবে কথা বলেছিলেন, এই জন্য মন্দির কমিটি তাকে অনেক বকাবকি করেছে, ব্রহ্মচারীদের তো এইভাবে কথা বলা উচিত না, তুমি কেন বলেছো, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বকাবকি করেছে। তো ওই ব্রহ্মচারীকে যেতে বলেনি, কিন্তু ব্রহ্মচারী মন্দির থেকে চলে গেছে। তো সেই ব্রহ্মচারীটা মন্দির থেকে চলে গেছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে চোখ বন্ধ করে বসে থাকে, বলেন যে একটা জীব কত কত জন্মের পরে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তি লতা বীজ। তো বলছে কত কত জন্ম, কত কত জনিতে ঘোরার পর সদ্গুরুর কৃপায় আসে, ভক্তিপথে আসে, কৃষ্ণের নাম জপ করা শুরু করে, প্রসাদ গ্রহণ করা শুরু করে, সেই ভক্ত এইভাবে মন্দির থেকে চলে গেল। তো একটা কাজ করো, তোমরা প্রোগ্রাম কালকের ইনস্টলেশন এবং টেম্পল ওপেনিং ক্যান্সেল করে দাও।
যদি কিনা ওই ব্রহ্মচারীকে তোমরা ফিরিয়ে আনতে পারো, কালকে ওপেনিং হবে না। এবার বুঝে দেখেন অবস্থাটা কি। একবার একটু ইমাজিন করেন, একটা দেশের প্রথম টেম্পল গৌড়ীয় মঠ, কয়েক বছরের সাধনার পর সমস্ত কমিটি মিলে অ্যারেঞ্জ করেছে, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, ডেটি সবকিছু রেডি, সমস্ত কুকিং টুকিং ডান, অলমোস্ট ডান, মানে শুধু কালকে সকালে, মানে নেক্সট ডে হচ্ছে টেম্পল ইনগ্রেশন, উদ্বোধন, হ্যাঁ, নেক্সট ডে হচ্ছে ডেটি ইনস্টলেশন। আর আজকে গুরুদেব এসে বলছেন যে কালকে হবে না যদি ওই ব্রহ্মচারী। এবার ব্রহ্মচারী কোথায় গেছে, কোথায় কোন কোন গ্রামে গেছে না কোন শহরে, কোথায় কেউ জানে না, কারো কাছে কোনো অ্যাড্রেস নেই, কিচ্ছু নেই। এরা সমস্ত কমিটির, টেম্পল কমিটির যারা ম্যানেজমেন্টে ছিলেন সবকিছু বন্ধ করে তারা এই দিকে ফোকাস করলেন। এবার সবাই মিলে বসে বলছেন এবার সবাই বুদ্ধি বের করো, কি করা যায়। মানে মানে কিরকম অবস্থা, কালকে টেম্পল ওপেনিং হবে, যে হবে না যদি কিনা, আর জানে একবার মুখ দিয়ে বেরিয়েছে গুরুদেবের, সেটা হবে না। তখন একজন বলে যে আমি যখন ওর সাথে ছিলাম, আমার একটা আইডিয়া আছে, যে আমার মনে হচ্ছে এরকম হতে পারে। কি মনে হচ্ছে তোমার? যে আমার একবার ঘড়ি খারাপ হয়ে গেছিল, তো ও ও ওকে আমি বলছিলাম যে আমার কাছে টাকা পয়সা নাই, ঘড়িটা ঠিক করাতে হবে। ও বলল দেখি কি। তো না দেখে পটাপট 2-4 মিনিটের মধ্যে ঘড়িটা ঠিক করে দিয়ে দিয়েছে। আমার মনে হয় ও ঘড়ির কাজ জানে। তখন আমি ওকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তুমি এত তাড়াতাড়ি ঘড়িটা ঠিক করলে কেমন করে, বলে আমি আমি ভক্তি জীবনে আসার আগে, আমি মঠে আসার আগে আমি ঘড়ির সারানোর কাজ করতাম। তো আমার মনে হয় ও কোনো ঘড়ির দোকানে গিয়ে কাজ করছে। সঙ্গে সঙ্গে ওরা কমিটি কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল। হ্যাঁ, তখন বাংলাদেশের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ঘড়ির দোকান থাকতে পারে চারিদিকে ছড়িয়ে গেল পুরো, সে পুরো চিরুনি তল্লাশি। হ্যাঁ, সন্ত্রাসী ধরার জন্য চলা হয়, এবার ভক্ত খোঁজার জন্য। তারপরে খুঁজতে অনেক পরের দিকে এক জায়গায় গিয়ে দেখা গেল যে সবাইকে জিজ্ঞেস করছে কোনো একজন ভক্ত গৌড়ীয় মঠের কেউ কি আসছে। কারণ গৌড়ীয় মঠের ভক্তদের দেখলেই বোঝা যাবে, তাদের স্বভাবে, তাদের পোশাকে, তাদের কপালে তিলক থাকবেই, তাই না, গলায় তুলসীর মালা থাকবে। তখন একজন বলছে হ্যাঁ আছে তো, এই তো ভেতরে কাজ করছে। আরে বাবা, তাও বিশ্বাস হয়নি, সব কমিটির লোকরা ভেতরে গেছে, ভেতরে গিয়ে দেখে হ্যাঁ তিনি বসে বসে ঠিক ঘড়ি সারাই করছে। বলে প্রভু, সবাই এসে তুলে ধরে আনন্দে আর ধরে না, কালকে টেম্পল ইনস্টলেশন হবে, পেয়ে গেছি। এবার তিনি যাবেন না কি করবেন মনে হয় না, মানে ওরা কখন ওকে বের করে নিয়ে তুলবে। প্রভু এতক্ষণে তোমাকে পাওয়া গেছে। এবার ওই প্রভু তো এই ভক্তদের দেখেই কাঁদছে অঝরে, কারণ আমার আমার আসল সঙ্গী, আমার এই ফ্রেন্ডরা আমাকে খুঁজতে এসছে, তার অঝরে চোখ দিয়ে জল পড়ছে। বলছে যে আমি তোমাদের কত মিস করেছি, মঙ্গল আরতিতে মিস করেছি, আমি সকালে উঠে মিস করেছি, তুলসী আরতিতে মিস করেছি, মানে সর্বক্ষণ আমি তোমাদেরকে মিস করেছি, তোমরা আজকে এসছো আমাকে খুঁজতে। বলে এসছি কি প্রভু, গুরুদেব এখানেও আসছে, গুরুদেবও ঢাকা শহরে এসছে। বলে কি বলছো, গুরুদেব স্বয়ং ঢাকা শহরে? বলে হ্যাঁ, গুরুদেব বলেছেন তোমাকে যদি না নিয়ে যাই তাহলে কালকে টেম্পল ইনস্টলেশন, টেম্পল উদ্বোধনই হবে না। সে তো আরো অঝরে কান্না। বলে গুরুদেবের হাজার হাজার ডিসাইপেল, আমি কোথাকার কে, আমি তো অফেন্স করেছি, আমি তো পাপী, আমি তো অফেন্স করেছি, হ্যাঁ, আমার তো টেম্পলে থাকার যোগ্যতা নেই। তারপরেও গুরুদেব আমার জন্য আমাকে খুঁজছে, আমাকে মনে আছে, এটা চিন্তা করে অঝরে কাঁদছে। তারপর তো যাই হোক, টেম্পলে সবাই প্রভু তুলে নিয়ে গেল, মহারাজকে দেখালো। তো সে তো গুরুদেবকে দেখে দণ্ডবত প্রণাম করে হাউমাউ করে কাঁদছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তাকে জড়িয়ে ধরে, সে হাউমাউ করে কাঁদতে থাকে, কাঁদতে থাকে এবং তখন বলে তো গুরুদেব আমি অনেক অপরাধ করেছি, আমার তো মানে আপনার সামনে এসে দাঁড়ানোর যোগ্যতা নেই। অ্যাকচুয়ালি বলতে গেলে সেরকম কোনো অফেন্স করেনি সেইভাবে দেখতে গেলে, কিন্তু প্রিন্সিপাল অনুযায়ী প্রিন্সিপাল ব্রেক করেছে। কিন্তু একজন শুদ্ধ ভক্তের কাছে এটা অনেক বড় জিনিস যে তার কাছে তিনি ব্রেক করেছেন প্রিন্সিপাল। হ্যাঁ, কারণ তিনি এমন কিছু করেননি, কোনো কিছুই না, জাস্ট কথা বলেছেন ইন্টিমেট ভাবে, যেটা করা উচিত না ব্রহ্মচারীদের, তখন স্ট্রিক্ট রুল মন্দিরের। তো যাই হোক, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই, সেই ব্রহ্মচারী যার জন্য মন্দির ইনস্টলেশন বন্ধ হতে যাচ্ছিল, তিনি এখনকার মানে তার পরবর্তী সময়ে গৌড়ীয় মঠের একজন অনেক বড় মহারাজ সন্ন্যাসী, উনি সন্ন্যাস দীক্ষা নেন এবং সন্ন্যাসী হন। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আজকে সময় নেই, আমার ইচ্ছা ছিল সময় থাকলে আরো 4 জন
ডিসাইপেলের কথা, নট অনলি আমার শিল প্রভুপাদ, কারণ শিল প্রভুপাদ তো পুরো আমাদের আগেও কথা হয়েছে, আরো ভবিষ্যতে হবে। মানে কেন এই শিষ্যদের সম্বন্ধে জানার কথা? শিষ্যদের সম্বন্ধে জানলে আমরা গুরু সম্বন্ধে আমরা অনুমান করতে পারি যে গুরু কোন ধরনের, তাই না? আমরা একটা গুরুর শিষ্যদের কোয়ালিটি দেখলে বুঝতে পারি যে গুরুর কি ধরন। গুরুকে ওইভাবে চেনার দরকার পড়ে না। কিন্তু যদি দেখি যে গুরুর অনেক নাম, গুরুর অনেক ধাম, অনেক ম্যাজিক জানে, মুখের থেকে কখনো কখনো সোনার ডিম বের করে দিচ্ছে, মুখের থেকে কখনো কখনো কোনো গুরু তো আবার ডিমও পারে, এমনও গুরু আছে যে সোনার ডিমও পারে। কিন্তু এগুলো না, শিষ্যদের কোয়ালিটি কি সেটাতে গুরুর আসল পরিচয়। ডিসাইপেলরা কোন ক্যাটাগরি? ডিসাইপেলরা কি আসলে ডিসাইপেল, নাকি ডিসাইপেল নাকি শিষ্য, নাকি গুরুকেই শিষ্য করে রেখেছে? হ্যাঁ, তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের 9টা বাজতে চললো, 9 মিনিট এখনো সময় আছে, আমরা কিছু প্রশ্ন উত্তর নিতে পারি যদি কারো কোনো কমেন্টস থাকে। আর আগেই বলে দিচ্ছি যে আপনাদের কাছে আমার অজ্ঞতা এবং অক্ষমতা স্বীকার করছি যে আচার্যদের নিয়ে কোনো কথা বলার যোগ্যতা আমার নেই। তারপরেও আমাদের নিজের পরিবারের সাথে আমি ভাবলাম যে কিছু প্যাস টাইম শেয়ার করি। হরে কৃষ্ণ। কারো কোনো কমেন্টস বা কোশ্চেন? অনন্ত বিলাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরি বল প্রভু। খুব সুন্দর ক্লাস প্রভু। আমরা একটা স্টার্টিং এর মধ্যে মানে এটা খুব ডিপ ক্লাস, আর খুবই মানে খুবই আমাদের জন্য পিউরিফাইং। আমার একটাই প্রশ্ন আছে প্রভু, এটা জয় শ্রী প্রভু, আমার একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে একদম স্টার্টিং আমরা কভার করছিলাম যে একজন ভক্ত, ভগবান বা একজন ভক্ত সে ভক্তি দান দিতে পারে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে প্রভু মানে কোন সময় মানে এই যে একজন ভক্ত সেই দানের মধ্যে কখন পেতে পারে, এবং সেই মানে যে যে পাওয়ার জন্য মানে obviously মানে mercy means that which we do not deserve, তো সেই ইয়েতে তার মুডটা কি হওয়া উচিত মানে যাতে কি আমরা সেই কনসিয়াসনেসটা ডেভেলপ করতে পারি? প্রভু ঘুরে ফিরে সবসময় একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে নানা প্যাকেজে করে, কারণ প্রভু এই মুডটা নিয়ে খুবই ওয়ারিড এবং খুবই কনসার্ন। অ্যাকচুয়ালি এটা খুব দারুণ প্রশ্ন, অনেক ধন্যবাদ প্রভু তোমাকে যে এই জিনিসটা বারবার আমাদের সামনে তুলে ধরার জন্য। অ্যাকচুয়ালি আমাদের মুড বলতে হচ্ছে যে আমরা প্রথম কথা, আমরা কি যেটা তুমি বললে মার্সি হুইচ উই ডু নট ডিজার্ভ, এন্ড ভগবান ভক্তকে কৃপা করে। অ্যাকচুয়ালি খুব একটা বেসিক জিনিস আমাদের সবার এটা মাথায় বোঝা উচিত, এমন কিন্তু না কেউ নতুন ভক্ত হয়। আমাদের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের জন্য প্রেম, স্বতঃস্ফূর্ত প্রেম ন্যাচারালি আছে, সেটা ডরমেন্ট অবস্থায় থাকে। ডরমেন্ট মানে সুপ্ত অবস্থায়। কখনো কখনো এত সুপ্ত অবস্থায় যার জন্য শরণাগতির লাস্ট পার্ট যেটা বলে ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো আমরা এই ডরমেন্ট অবস্থায়, সুপ্ত অবস্থায় আমাদের প্রত্যেকের মনে যে পাপী, চরম পাপী, জগাই মাদাই আমরা জানি, তারা এক পলকে কি করে ভক্ত হয়ে গেল, এরকম আমরা বহু লোক জানি, বহু গল্প। শিল প্রভুপাদ একবার মিট করে, একবার একটা মোস্ট প্রবাবলি লন্ডন, আমার যদি সিটি অথবা আমস্টারডাম, ওখানে কোনো একটা জায়গায় গিয়ে একটা পার্সনের সাথে মিট করে। সেই পার্সনটা জাস্ট ওখানে যেতে চায়, তো তার ভক্তরা সবাই আটকায়, প্রভুপাদ এটা আপনার যাওয়ার জায়গা না। প্রভুপাদ বলে কেন? বলে এটা নাইট ক্লাব। মানে ঠিক আছে চলো যাই দেখে আসি। বলে না প্রভুপাদ, মানে এটা একটু অন্য রকমের নাইট ক্লাব। ঠিক আছে যাই দেখে আসি। না প্রভুপাদ, মানে প্রভুপাদ এখানে সবাই দিগম্বর হয়ে থাকে। প্রভুপাদ বলে ঠিক আছে তাও দেখে আসি। প্রভুপাদ নাছোড়বান্দা, প্রভুপাদ এই হচ্ছে আমাদের প্রভুপাদ। প্রভুপাদ ওখানে যান মানে কি কাছাকাছি যান, তো জাস্ট বাইরে থেকেই দেখার জন্য। কোনো কারণে প্রথম একজন ব্যক্তি এগিয়ে আসেন, এগিয়ে এসে প্রভুপাদকে বলেন, হাউ ক্যান আই সার্ভ ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তো যাই হোক, আমরা এই গল্পের দিকে যাচ্ছি না, এটার পুরো জিনিস, এটা একটা পুরো আলাদা গল্প। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে যেটা বলার জন্য আমি এটা বলছিলাম, এই পার্সন যেই পার্সনটা জিজ্ঞেস করলো ওই নাইট বারে ওইরকম একটা সিচুয়েশনে,
সেই পরবর্তী ক্ষেত্রে ভক্ত হয় এবং শিল প্রভুপাদের ডিসাইপল হয়। তখন শিল প্রভুপাদকে হাত জোড় করে একদিন বলছিলাম যে কি কোয়ালিফিকেশন আমার আছে, কারণ আমরা জানি আমরা কোন জায়গা থেকে এসেছি। শুধু ওইটা না, ওটা তো একটা এপিসোড, কিন্তু আমাদের মানে বেশিরভাগ অধিকাংশ লোকের লাইফস্টাইল কি ছিল। হ্যাঁ, তখন তখন শিল প্রভুপাদ বলে ইউ হ্যাড এ গুড কোয়ালিটি বিকজ ইউ আস্ক মি, তুমি আমাকে জিজ্ঞেস করেছো হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তো প্রভু যেটা জিজ্ঞেস করছিল যে আমরা কি করে এই মার্সিটা পাবো। আমাদের সুপ্ত অবস্থায় আছে, যদি একবার শুদ্ধ ভক্তের কৃপা পড়ে। আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নেই। স্ক্রিপচার তো এমন বলা আছে যে সমুদ্রের মধ্যে যদি একটা কাঠের খণ্ড ভেসে আসে, একটা কাঠের খণ্ড, তার মধ্যে একটা ছিদ্র আছে। সমুদ্রের মধ্যে একটা কাঠের খণ্ড ভেসে আসে, তার মধ্যে একটা ছিদ্র আছে, ফুটো, অল্প ছোট একটা ছিদ্র। যদি কোনো কচ্ছপ, এবং কোথায় ভাসছে কেউ জানে না, চিন্তা করে দেখুন এটার প্রবাবিলিটি মানে সম্ভাবনা কতটুকু। একটা কচ্ছপ হঠাৎ করে মাথাটা তুলবে উপরের দিকে, সেই কাঠের সেই ছিদ্রের মধ্যে দিয়ে কাঠের মানে মাথাটাকে বের করবে, বের করে সূর্যের দিকে তাকাবে, সেই সময় সূর্য পূর্ব দিকে থাকবে। এটার পসিবিলিটি কতটুকু? অলমোস্ট জিরো, রাইট? কোথায় কাঠটা ভাসবে, কোথায় সারা সমুদ্রকে এইটুকু ছোট জায়গা, কোনো পুকুর নাকি নদী, কোথায় কাঠটা ভাসবে, কোথায় কচ্ছপ আছে, সে মাথাটা তুলবে, সেই মাথাটা আবার সেই কাঠে লাগবে না, কাঠের ওই ছিদ্র দিয়ে গিয়ে সে সূর্যের দিকে তাকাবে যখন সূর্য। তাও এরকম চিন্তা করা যায়? এটাও সম্ভব হতে পারে, স্ক্রিপচার বলছে, শাস্ত্র বলছে এটাও সম্ভব হতে পারে, কিন্তু একটা শুদ্ধ ভক্তের সান্নিধ্য তার থেকেও দুর্লভ। হরে কৃষ্ণ। একটা শুদ্ধ ভক্তের সান্নিধ্য, টাচ ক্যান চেঞ্জ ওয়ান্স লাইফ। এই জন্য আমি প্রভুপাদের এই কথাটা বললাম। এরকম অজস্র ঘটনা আছে। একজন ডিসাইপল মাদক মাদক ব্যবসা করতেন। আমি প্রভুপাদ আজকে এই অনন্ত বিলাস প্রভুর এই কোশ্চেনের পরেই আজকে শেষ করবো, আজকে আর কোশ্চেন নিচ্ছি না, কিন্তু এইটাতেই আমি একটু এলাবোরেট করি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক হেভি, অনেক গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য, আমাদের নতুনদের জন্য, পুরনোদের জন্য, মাঝারিদের জন্য, সবার জন্য। একটা মাদক ব্যবসায়ী একবার পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে পালাচ্ছে। পালাতে পালাতে দেখে কি, হরে কৃষ্ণা, সেই রাস্তার মধ্যে দিয়ে কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংকীর্তন দল যাচ্ছে, ইসকনের সংকীর্তন দল যাচ্ছে। সে মাদক চোরাচালান মানে চোরা কারবারি, পুলিশ ধাওয়া দিচ্ছে, সে কি করবে আর কোনো জায়গা না পেয়ে এখানে ঢুকে গেছে, সবচেয়ে সেফ জায়গা, এত লোকের মাঝখানে। সেও যদি হরে কৃষ্ণ করতে তাকে ধরার উপায় নাই, সেও গিয়ে হরে কৃষ্ণ, সেও গিয়ে হরে কৃষ্ণ করছে, জানেও না কি করতে হয়, যে যা করছে তাই করছে, কি বলছে তাও জানে না, কারণ তার ভয় পুলিশ এসে না ধরে। তা পুলিশ এসে ওইখানে খুঁজে পাবে কেমন করে, কোনো কারণে ওই সময় বেঁচে গেছে, কিন্তু পুলিশ তো তাকে খুঁজছেই, পুলিশ তো চেষ্টা বুঝতে পেরেছে এইটার মধ্যে ঢুকেছে, এই এই গ্রুপের মধ্যেই সে আছে। পুলিশ কিন্তু ওই গ্রুপ ছাড়েনি, পুরো গ্রুপ পুলিশ ওই ওই গ্রুপটার পেছন পেছন যাচ্ছে, কিন্তু ধরতে পারছে না সে কে, কারণ চেহারা বোঝা যাচ্ছে না, সবাই নাচানাচি করছে, বোঝা যাচ্ছে না। মন্দিরে ঢুকে গেছে, সেও মন্দিরে ঢুকে গেছে চোরা কারবারি, পুলিশের ভয়, পুলিশ মন্দিরের বাইরে দাঁড়ানো, কারণ বুঝছে যে এর মধ্যেই ঢুকেছে। অনেকক্ষণ থেকে আইডেন্টিফাই করতে পারছে না, কারণ চেহারাটা কোনো কারণে তাদের কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু অন দা স্পট তাকে ধাওয়া করেছে, কিন্তু বুঝতে পারছে সামহাও এখানেই আছে। কিন্তু এ ভাবছে যে আমি, এ তো আর বুঝতে পারছে না যে আমার চেহারা দেখেনি, এই মাদক ব্যবসায়ী, এ মন্দিরেই আছে, এবার মন্দিরে গিয়ে ঢুকে পড়েছে। আর তখনকার দিনে খুব ইজি ছিল এন্ট্রান্স, কারণ প্রভুপাদের বিগিনিং দিকের সময় তো তো ঢুকে পড়েছে। ওকে বলে যে তুমি, ওর সাথে একজন নতুন ছিল, সে বলছে আমি নতুন ভক্ত, আমি জয়েন করতে চাই। ও জয়েন করতে চায়, হ্যাঁ বসো, কোনো না, সবাইকে নিয়েই নাও, এ করো। ওদের আশ্রমে দিয়ে দিয়েছে, সকালবেলা উঠেছে, এই 3টের সময় ওঠো। 3টের সময় লোক ওঠে নাকি, এই সময় তো মানুষ ঘুমাতে যায়, 3টের সময় উঠে স্নান করো, কি টর্চার, কিন্তু কি অবস্থা। কিন্তু পুলিশের কাছ থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে। করে টোরে সে মঙ্গল আরতিতে গেছে, বলে কি এ কি সাত সকালে নাচানাচি, এ তো জীবনে কোনোদিন দেখেনি। এই সময় ওদের পাব বন্ধ হয়, সমস্ত নাইট ক্লাব বন্ধ হয়, এরা নাচানাচি শুরু করছে এই ভোর রাত্রেবেলা, এটা কি। তারপরেও করছে, তারপরে দেখি কি সবাই নাম নিচ্ছে, এবার এই যে ভক্ত না, সবাই চিনতে পারবে তো। এ কি করছে, মালাটা তো কোনো রকমে নিল, ওর হাতে একটা মালা দিয়েছে, মালা দিয়ে এই হাতটাকে বের করে রাখতে হয়, হাতটাকে বের করে রাখতে হয়, তো চ্যান্টিং ব্যাগের মধ্যে দিয়ে, তো চ্যান্টিং ব্যাগের মধ্যে দিয়ে আঙুলটাকে বের করে এরকম এরকম করছে। হ্যাঁ,
ও দেখে সবাই এরকম এরকম করছে, ও এরকম এরকম করছে, ও বুঝতে পারছে না যে কি করে, কি যে উদ্দেশ্য, আঙুলটাকে কেন বের করে রাখে কিছুই তো জানে না। অন্য অন্য প্রভুরাও দেখছে এরকম আঙুলটা নিয়ে করছে, আঙুলটা এরকম ঘোরাচ্ছে, ও করছে মালার মধ্য দিয়ে। তো এদিকে ওদিকে করছে, তো ও মনে করছে মানে একে ওকে দেখাতে হয়, ও আবার একবারে একে পয়েন্ট করছে, ওকে পয়েন্ট করছে, ও তো বুঝতে পারছে না যে জিনিস কিভাবে। এই করতে করতে বেশ কয়েকদিন চলে গেছে। তো বেশ কয়েকদিন চলে গেছে কি, কিন্তু তাদের স্ক্যাজুলটা কি, এবার সকালবেলায় এরপরে মঙ্গল আরতি হয়ে গেল, দর্শন আরতি হলো, প্রসাদ হলো, এরপরে সবাইকে বুক ডিস্ট্রিবিউশনে পাঠাচ্ছে, টেম্পল প্রেসিডেন্ট সবাইকে বুক ডিস্ট্রিবিউশনে পাঠাচ্ছে। তো ও বুক ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, বুক ডিস্ট্রিবিউট করছে, ও দেখছে যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এর থেকে ভালো জায়গা আর নাই। তো বুক ডিস্ট্রিবিউশন করছে, করে এসে রাতের বেলাও আবার টেম্পল ক্লিনিং করা, সবকিছু করা করে ঘুমাচ্ছে। তো এই করতে 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 6 মাস হয়ে গেছে। তার না ওর তারপরে আস্তে আস্তে শিখেছে কেন আঙুল দেয়। ওটার মধ্যে তো ওর ব্যাগে তো কোনো বিটসই ছিল না, ও তো শুধু ব্যাগটা নিয়ে ঘুরছিল। তারপরে আস্তে আস্তে জানতে পারে যে ওর মধ্যে একটা মালা রাখতে হয়, সেটাকে এইভাবে ধরতে হয়। আস্তে আস্তে জেনে কোন রকমে ও করে গেছে, কিন্তু এইভাবে 6 মাস কাটানোর পরে ও গিয়ে টেম্পল প্রেসিডেন্টের কাছে দেখেছে এই লোকগুলো তো ভালো, এই লোকগুলো তো খুব ভালো। ও মন্দিরে থাকতে থাকতে ওর চেতনার পরিবর্তন হয়। ভক্ত সঙ্গে কি হয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ওর মনের পরিবর্তন হয়েছে। ও গিয়ে না টেম্পল প্রেসিডেন্টকে বলেছে যে অ্যাকচুয়ালি আপনি যা ভাবছেন আমি তা না। আমি জানি তুমি তা না, উই আর নট দ্য বডি, উই আর সোল, আমরা সবাই তাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি নাম নাও দাও। মানে না 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 না, আমি আসলে বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি আপনি যা ভাবছেন আমি তা না। বলে আমি জানি তুমি তা না, আমরা কেউ তা না। বলছে না না, আমাকে আপনাকে আজকে বলতেই হবে, আমি আগেও কয়েকদিন চেষ্টা করেছি, আপনি বোঝেননি, আমি অ্যাকচুয়ালি এরকম ড্রাগ ডিলার। বলে বলে আমি পুলিশের কাছ থেকে পালিয়ে এসেছি, আপনাদের এরকম আসছিল, সব কথা খুলে বলে টেম্পল প্রেসিডেন্টের কাছে। তখন টেম্পল প্রেসিডেন্ট শুনে বলে যে তুমি পুলিশের কাছে সারেন্ডার করো, পুলিশের কাছে সারেন্ডার করো। তখন সে বলে ওকে। তার চিত্তের পরিবর্তন হয়, সে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে। পুলিশের কাছে সারেন্ডার করে তাকে যখন কোর্টে দেওয়া হয়, কোর্টে প্রেরণ করা হয়েছে, তাই না, কোর্টে প্রেরণ করা হয়, তো কোর্টে প্রেরণ করা হয়েছে। তখন ওকে বলছে যে তোমার ডেইলি রুটিন কি, কি কি করো, মানে জানতে চাচ্ছে তুমি কিভাবে ড্রাগ ডিল করো, কি কি করো দিনে। জাজ বলছে, ও বলে বলে সকালবেলা উঠি 3টের সময়। এত মজা লেগেছে আমার নিজের, আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি। বলে সকালবেলা উঠি 3টের সময়, তারপরে স্নান করি ঠান্ডা জলে, তারপরে 3:30টের সময় যাই মন্দিরে, মন্দিরে যাওয়ার পরে ডান্স শুরু হয়। তারপরে আমি মালা নিয়ে ঘুরি সবার সাথে, এটাই 1.5 ঘন্টা ঘুরি। করার পর তারপরে সবার সাথে একটু প্রসাদ পাই। কি বললো যে এই খিচুড়ি প্রসাদ, চাল ডাল দিয়ে মিক্স করা সেম প্রসাদ, কিন্তু প্রসাদ তো ওর খুবই ভালো লাগে, কিন্তু ওই সেম প্রসাদ তো জাজের কাছে কোনো মিনিং নেই। তো মনে হচ্ছে জাজ বলছে ওকে সেম, মানে সেম খিচুড়ি এভরিডে, এভরি মর্নিং এ খিচুড়ি প্রসাদ। তারপরে আমি বুক ডিস্ট্রিবিউশনে বেরোই, সকাল থেকে একদম রাত পর্যন্ত বুক ডিস্ট্রিবিউশন করে টেম্পলে ফিরে আসি, ফিরে এসে টেম্পল ক্লিন করি, তারপর ঘুমাই। জাজ পুলিশের দিকে তাকালো, বলে হি ইজ অলরেডি সাফারিং, লেট হিম গো, হি ইজ অলরেডি সাফারিং এ লট, এর থেকে বড় পানিশমেন্ট আর কি দেব। অ্যাকচুয়ালি সেই ভক্তই অ্যাকচুয়ালি চৌপাঠি টেম্পলে, রাধানাথ মহারাজের চৌপাঠি টেম্পলে মুম্বাইতে নিজের মুখেই এই কথাটা বলছেন। খুব ভালো একজন ভক্ত, অত্যন্ত ভালো ভক্ত। এরকম অনেক আছে, অনেক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আরেকজন ভক্ত টেম্পল থেকে বেরিয়ে গেছেন, টেম্পল থেকে বেরিয়ে আর মন্দির টন্দির ভালো লাগে না, অনেক হয়েছে, ভুল করে হয়তো এসেছিলাম, বা আমি হয়তো ম্যাটেরিয়াল লাইফের অনেক সুখ ভোগ থেকে মিস করছি, হঠাৎ তার চেতনা আসছে, চলে গেছে, এবার সি বিচে ঘুরবো, কারণ টাকা পয়সা আছে, অনেক রোজগার করেছিল। সে গিয়ে এবার সমুদ্রে জেট স্কি আছে না, জেট স্কি চালাচ্ছে, কোনো কারণে উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে যেখানে পড়েছে, সেখানে একটা শার্ক এসে তার চারিদিক দিয়ে ঘুরছে। সে তখন বলছে কৃষ্ণা, এটা শার্ক যদি এই দিক দিয়ে ঘুরে, বুঝতে পারছেন, আপনারা ইমাজিন করতে পারছেন ঘটনাটা কি, সে পড়ে গেছে, শার্ক ঘুরছে চারিদিক দিয়ে এবং ঘুরছে। তখন সে বলছে কৃষ্ণা, আমি তো জানি আমি আজকে ডেড। তখন কৃষ্ণাকেই স্মরণ করছে, শুধু বলছে যদি একটা চান্স তুমি আমাকে দাও, আমি এই যে মন্দিরে ঢুকবো, আর জীবনে বেরোবো না কৃষ্ণা, এই যে বেরিয়েছিলাম, আমি আর জীবনে বেরোবো না, আমি বুঝতে পারছি কি
কি ভুল করেছি, আমি এই যে এখন ব্যাক করে মন্দিরে যাবো, আর জীবনে কোনোদিন বেরোবো না। কৃষ্ণ আমাকে একটা সুযোগ দাও। হঠাৎ কি হলো, সার কিছুক্ষণ ঘোরার পরে চলে গেল। সে কোনো ক্রমে সমুদ্র সৈকত থেকে নামলো, ভেজা জামা কাপড়ে সোজা তার বাইক নিয়ে এসেছিল, কারণ অনেক রিচ, বাইক নিয়ে সোজা মন্দিরে ঢুকলো। বাইকটা একটি, তিনি নিজে ডিসক্রাইব করছিলেন, বলে কৃষ্ণা ইজ সো কাইন্ড, আমরা একবার তার দিকে ফিরে তাকাবো, তার জন্য কত ভাবে যে সিচুয়েশন তৈরি করে, যে আমার সন্তান আমার দিকে একবার ফিরে তাকাবে, একবার তার সুপ্ত জিনিসটা জাগরিত হবে। হ্যাঁ, ভক্ত সঙ্গ এত দুর্লভ, সেখান থেকে কখনো কখনো যখন মায়া আমাদের ক্যাচ করে নিতে চায়, কৃষ্ণ আবার অনুগ্রহ করে বিভিন্ন সময় এক একজনের পরিস্থিতি এক এক রকম দিয়ে, কারো শারীরিক পরিস্থিতি, কাউকে হসপিটালে দিয়ে মৃত্যুশয্যায় ফেলে দেয়, কাউকে পারিপার্শ্বিক বিপদ আপদ দিয়ে, কাউকে হয়তো অনেক সুযোগ দিয়ে, এমন না যে সবার ক্ষেত্রে ব্যাপারটা বিপদই হবে না, কাউকে কাউকে হইতে পারে যে অনেক অর্থ দিয়ে, কাউকে কাউকে হলে ভালো পজিশন দিয়ে, কিন্তু যার ক্ষেত্রে ফেভারেবল, যার ক্ষেত্রে কৃষ্ণ ভক্তি যেটা অনুকূলে, যদি আমরা এক পা এগোই, যদি আমাদের শুদ্ধ ভক্তের একটু সান্নিধ্য আমরা পাই, এইটা আমাদের জীবনের এসেন্স। তো প্রভু, তুমি যেটা বলছিলে যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এত কথা বলা, আমাদের সুপ্ত অবস্থায় প্রত্যেকের হৃদয়ে আছে, শুধু কিনা যেমন একটা লোহা কোনো একটা ম্যাগনেট আছে কিনা, কোনো একটা ম্যাগনেট আসলেই আকর্ষণ করতে পারে কিনা কি করে বুঝবো, যদি একটা লোহাকে সামনে নিয়ে যাই, রাইট, তবেই বুঝতে পারবো যে এটা ম্যাগনেট, রাইট। ঠিক সেরকম আমরা যখন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসি, শুদ্ধ ভক্তদের কথা শুনি, ভগবানের কথা শুনি, যখন আমরা রস আস্বাদন করতে পারি, যখন আমাদের ভালো লাগে, বাধ্য হয়ে না, ভালো লাগা শুরু হয়, তখন বুঝতে হবে ইয়েস, আমার কানেকশন ছিল লাইফ আফটার লাইফ, এবং এবং সেটা আস্তে আস্তে জাগ্রত হয়। এমনও হতে পারে যে গত জন্মেই আমরা ভক্ত ছিলাম, অনেক দূর এগিয়েছিলাম, এই জন্য এই জন্মে কোনো না কোনো কন্টামিনেশনের কারণে হারিয়ে ফেলেছি, লিঙ্ক হারিয়ে ফেলেছি, আবার আবার একসাথে হয়ে আবার সেটা জাগরিত হচ্ছে। সুতরাং শুদ্ধ ভক্তের কৃপা নেওয়ার জন্য একটাই, জাস্ট আমরা হাত বাড়াবো। আমি মৌসুমী ওনার মায়ের জন্য যে প্রোগ্রামটা, সেখানে আমি সবাইকে বলছিলাম শুধু একটা জিনিস, আমরা যেন হাতের মধ্যে তেল না দিয়ে রাখি, রাইট। তেলটা কি? অহংকার আর এনভি, দিজ আর দ্য টু থিংস। এই দুটো জিনিস যদি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, অহংকার, দর্প, ফলস ইগো। ফলস ইগো কি? আরে আমি তো একজন বিজনেসম্যান, আমি তো একজন পিএইচডি হোল্ডার, আমি তো একজন সায়েন্টিস্ট, আমি তো হনু, আমি তো একজন কোন মিনিস্টার, এগুলো আমাদের আইডেন্টিফিকেশন না। আরে আমার ৩ জন ছেলে, ৩টে রত্ন, একজন দারুণ কবি, একজন একজন সায়েন্টিস্ট, আর একজন হচ্ছে বিরাট বড় বিজনেসম্যান, এগুলো আমাদের আইডেন্টিফিকেশন না, এগুলো আমাদের কোনোটা আইডেন্টিফিকেশন না, কিচ্ছু না এগুলো। আমাদের একটা লং একটা জার্নির মধ্যে এটা একটা স্টেশন মাত্র। এই রিভিলটা যেদিন আমরা করতে পারবো, যেদিন আমরা বুঝতে পারবো, আমরা এই আগ্রহটা জেগে উঠবে। আর একটাই মাত্র কোয়ালিফিকেশন, যেটা বললাম যে আমাদের কৃপা পাওয়ার কি কোয়ালিফিকেশন, একটাই, লিসেনিং, শ্রবণম। ফার্স্ট শ্রবণম, এই শ্রবণমটা, শোনাটা ফার্স্ট, না শুনলে কখনো সম্ভব না। যদি আমরা প্রভুপাদের কথা আলোচনা করছি, প্রভুপাদ আমাদের সঙ্গ দিচ্ছেন এই 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 সঙ্গের মাধ্যমে, গৌরাঙ্গ কুঠির মাধ্যমে, প্রভুপাদের এই যে এই এসেন্স শুনতে শুনতে আমরা সেন্স ডেভেলপ করব, টেস্ট ডেভেলপ করব, ডিজায়ার ডেভেলপ করব, দেন উইল গেট মার্সি। কারণ আমাদের হাতের থেকে তেলটা আস্তে আস্তে সরে যাবে, ফলস ইগো আর অহংকার, তখন আমরা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে পেয়ে আমাদের জীবনের আসল পরিবর্তন হবে। হরে কৃষ্ণ, 9:09 বেজে গেছে, আমরা আজকে প্রোগ্রাম এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস খুব গুরুত্বপূর্ণ হবে, আপনারা কেউ চেষ্টা করবেন মিস না করতে। আর আপনাদের একটা সুসংবাদ দিয়ে রাখি, যার যার ক্ষেত্রে পসিবল হবে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে আমাদের কিছু ভক্ত অনেক রিকোয়েস্ট করেছে, এবং তাদের রিকোয়েস্টে বিশেষ করে কয়েকটা কাপল মরিয়া, তাদের জন্য আমরা আবার ফিরে আসছি আমাদের অল্টারনেট সানডে। তো আমাদের স্যাটারডে প্রোগ্রাম চলতে থাকবে ইস্টার্ন টাইম অনুযায়ী, সেই সাথে সাথে অল্টারনেট সানডে আমরা একটা অপশনাল ক্লাস রাখছি। যারা যারা জয়েন করতে পারবেন মোর দ্যান ওয়েলকাম। আর যদি কেউ না করতে পারেন, রেকর্ডিং তো আছেই, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন শুনতে, কারণ আমরা যত ভক্ত সঙ্গে থাকবো, কারণ আমরা একে অপরের সঙ্গে যখন থাকবো, কৃষ্ণ কথা আলোচনা করব, আমাদের অ্যাকচুয়াল ব্যাংক ব্যালেন্স বাড়ছে, অ্যাকচুয়াল আমাদের উন্নতি হচ্ছে, আমাদের হৃদয়ের। এই যে অরিন্দম প্রভু এখন আজকে সকালবেলা যখন কথা হচ্ছিল, উনি বলছেন জগন্নাথের জন্য রান্না করছি প্রভু, খুব ভাল লাগছে, চৈতন্য চরিতামৃতের মধ্যে ডুবে যাচ্ছে। আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, হ্যাঁ,
তো এরকম আমরা চাই যে সবাই আমরা এই রসটা আস্বাদন করবো। অনন্ত বিলাস প্রভু, আমার এত ভাল লাগে, এই সঙ্গটা আমরা মিস করব না। এত ভক্তের সঙ্গ এখানে, আপনাদের সবাই, হ্যাঁ, কেউ মানে আমি কারকে বাদ দিয়ে কার কথা বলবো, তো এটা মিস করবেন না। আমরা চলুন এই মাসে 6টা দিন আমরা এইভাবে কাল্টিভেট করি, আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি, আর সামনের দিন আমরা প্রশ্ন উত্তরের জন্য বেশ খানিকটা সময় রাখবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আজকে অ্যাড্রেস করা হলো না, সবাইকে আমার প্রণাম, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ। হরে কৃষ্ণ, অল্টারনেটিভ সানডে টাইমটা কখন? আমি জানিয়ে আগের দেবো মতো? গ্রুপে, আমি আচ্ছা, গ্রুপে জানিয়ে দেবো। টাইমটা হবে রাত্রে, অল্টারনেট সানডেটা রাত্রে, যাতে ইন্ডিয়া বাংলাদেশের জন্য সুইটেবল হয়। হ্যাঁ, রাত 8টা, 8:30 বা রাত 9টা ইন্ডিয়ার টাইম অনুযায়ী, বাংলাদেশের টাইম অনুযায়ী হবে রাত 9টা বা 9:30 এরকম, যাতে ইন্ডিয়ার যারা জয়েন করতে পারছে না সকাল বলে, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে, তারা পারে, এবং সেই সাথে সাথে আমরা আরো একটু ভক্ত সংখ্যা পাই। হরে কৃষ্ণ। হরি বল। শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবে জানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাইকে প্রণাম, ভালো থাকবেন, সবার সপ্তাহটা খুব ভালো যাক, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।